আল্লাহকে দেখতে পাচ্ছ সামনে, এই নিয়তে নামাজে দাঁড়াও যাতে তোমার নামাজের ভিতরে রুকু সেজদা আরকান আহকাম কোনোটা যেন ভুল না হয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামনের দিকে তাকিয়ে যদি আমরা মাবুদকে দেখতে না পাই, যার নামাজ আদায় করছি, যার হুকুম পালন করছি, সেই ব্যক্তির যদি সামনে দেখতে না পাই, তাহলে কিভাবে মালিকের ভয় করে নামাজ আদায় করব? আল্লাহ নবী বললেন, সাহাবীরা, সামনে নজর করে যদি আল্লাহরে দেখতে না পাও, তাহলে তুমি এই ধারণা নিয়ে তাকবীর তাহরিমা বেঁধে দাঁড়িয়ে দোয়া সানা পাঠ করে, তাসমিয়া বিসমিল্লাহ শরীফ পাঠ করে সূরা কেরাত শুরু করবে। আল্লাহ তোমাকে দেখছে। ফাইল্লাম তারাহু ওয়াইল্লাম ইয়ারা, আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন, তুমি যদি আল্লাহরে তোমার চামড়া চোখে দেখতে না পাও, তবে এই ধারণা করে নামাজে দাঁড়াবে আল্লাহ তোমাকে দেখছে। এই ধারণা করে যদি নামাজে দাঁড়াও, এই নামাজের ভিতরে আর ফাঁকি টাকি দেওয়া চলবে, খারাপ ত্রুটি বিচ্যুতি হবে। আমার ভাইরা, সেই নিয়ত তো আমরা করতে পারি নাই, কারণ আমরা আল্লাহরে দেখতে পাই না। আমাদের ধারণা আল্লাহও আমাদের দেখতে পায় না। কি এরকম মনে মনে ধারণা হয় না? হয় না? আমরা আল্লাহর সামনে দেখতে পাচ্ছি না, নিশ্চয় আল্লাহ আমাদেরও দেখতে পাচ্ছে না। আচ্ছা, আল্লাহ আমাদের দেখতে পাচ্ছে না, এই তথ্যটা সঠিক না আমরা আল্লাহরে দেখতে পাচ্ছি না এই তথ্যটা সঠিক? আমরা আল্লাহরে দেখতে পাচ্ছি না এই তথ্যটাই হলো সঠিক, কিন্তু আল্লাহ আমাদের 24 ঘন্টা দেখছেন না? দেখছেন না? দেখছেন না? দেখছেন না? ইয়ালামু খায়নাতাল আয়ুনে ওমা তুখফিস সুদূর। জোরে বলুন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ কোরআনে আরো বলছেন, আল্লাহু মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা বান্দিরা, তোমরা রাস্তায় যখন চলো দিবালোকে সূর্যের আলোয় তোমাদের দেহের ছায়াটা যেমন সঙ্গে সঙ্গে যায়, আমি আল্লাহ ছায়া থেকেও তোমাদের নিকটে নিকটে থাকি। শুধু তাই নয়, বান্দা তোমাদের ঘাড়ে রগ শিরা যেটা থাকে, রগ শিরা ঘাড়ে যেটি থাকে, ওই রগ শিরা ঘাড়ের থেকেও আমি আল্লাহ পাক তোমাদের কাছাকাছি অবস্থান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুর্ভাগ্য হলো আমরা আল্লাহরে দেখতে পাই না বলে মনে মনে ধারণা করি আল্লাহও আমাদের দেখতে পায় না। আচ্ছা, আল্লাহরে আমরা দেখতে পাই না বলে কেউ কি আল্লাহরে দেখতে পায় না? কি কেউ কি আল্লাহরে দেখতে পায় না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পৃথিবীতে দুটি দলের মানুষ আমার আল্লাহকে দেখেছেন। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো অলি আউলিয়ার দল। এরা আল্লাহকে দেখেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একদল ব্যক্তিরা নবী আম্বিয়ার দল, তারা বাস্তব দেখেছেন, আর অলি আউলিয়ার দলেরা রুহানি হালাতে ঘুমের ঘোরে দর্শন করেছেন। রাসূল বলছেন, যারা আমার প্রেমিক মাহবুব উম্মত হবে, মান রানি ফিল মানাম, রবি বলছেন, যে লোকটি স্বপ্নযোগী ঘুমিয়ে আমার দেখলো, রাল হাক্কু, সে আমাকে সত্য দর্শন করলো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমি যদি আপনাদের কারণ দিয়া, তো এলাকার নাম নাকি না ভেবিয়া, দক্ষিণ ভেবিয়া, এই দক্ষিণ ভেবে এলাকার লোকদের কাছে যদি জিজ্ঞাসাবাদ করি, আমরা কে কে নবীজিকে স্বপ্নযোগে ঘুমের ঘরে দেখেছে, একটু অধমকে হাত তুলে দেখান। আমাদের হাত কারো উঠবে না, প্যারালাইজড মার্কা হবে। বক্তা শ্রোতা সকলের হাত প্যারালাইজড মার্কা হবে না, হবে না, মানে হাত কারো উঠবে না, অচল হয়ে নিচে হয়ে থাকবে। কিন্তু এই পৃথিবীতে আল্লাহর অনেক বহু বহু বান্দারা আল্লাহকে স্বপ্নও দেখেছেন, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকেও স্বপ্নে দেখেছেন। রাসূল বলছেন, রাল হাক্কু, যে আমারে দেখলো সে আমারে সত্য দর্শন করলো। কারণ ইবলিস শয়তান আমার চেহারা ধারণ করে কোনো ব্যক্তিকে ভুয়া স্বপ্ন দেখাতে পারে না। আর যে লোকটি আমারে একটা বার ঘুমিয়ে দর্শন করলো,
সে আমারে সত্য দর্শন করলো, তার জন্য আল্লাহর 7খানা জাহান্নাম হারাম হয়ে গেল, 8টি জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢোকার পারমিশন পেয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। আসুন আমি আজকের ওই বিষয়ে একটু আলোকপাত করব। আপনারা যারা এসেছেন কম বেশি আমি অনুরোধ রাখলাম একটু আমার কাছের দিকে আসলে আমার বক্তৃতা করতে সুবিধা হয়। আর দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে থাকলে মজলিসের সৌন্দর্য শ্রীবৃদ্ধি হয় না। ইবলিস শয়তান মাঝে ফাঁকায় বসে বসে মানুষের অন্তরে কুমন্ত্রণা ধোঁকা দেয়। তিরমিজি শরীফের হাদিস। আবার শরীয়তের ফতোয়ার কেতাব এসেছে, ফতোয় দুর্রে মহতার, ফতোয় কাজী খান, ফতোয় মহিত, ফতোয় স্বামী, বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কেতাবে ঐতিহাসিকেরা, সাহিত্যিকেরা, বিশেষ করে মুফতিগণ লিপিবদ্ধ করেছেন এহনাতুল ওলামায়ে কুফরুন। আলেমদের সদুপদেশ যদি কোনো ব্যক্তি কান ঝাড়া মারে, ভালো কথা বললে মানুষ যদি শুনতে অনিচ্ছা প্রকাশ করে, ও লোকটি আর মুসলমান থাকে না। মাথায় টুপি থাকলো, মুখে দাড়ি থাকলো, হাঁটুর নিচে লম্বা জামা গায়ে থাকলো, শরীয়তের ফতোয়ার কেতাবে সব মুফতিগণ একমত হয়ে লিখেছেন লোকটা কাফের হিসাবে বিবেচিত হবে। এজন্য আমি আপনাদের আর অনুরোধ করব না, কারণ আপনারা কাফের হয়ে বাড়ি যান, আমি অধমটা চাই না। তবে আলেমরা যদি সদুপদেশ দেয়, ভালো কথা বলে, এগুলো অন্তত আমল করার চেষ্টা করব মরণ পর্যন্ত। সকলে বলুন আমিন। আসুন আমি একটু ইন্ট্রোডাকশন, সূচনা, ভূমিকা আপনাদের কাছে রাখলাম। এবার আসুন মূল বক্তব্যের দিকে এগিয়ে যাই। যারা আশেপাশে রাস্তায় দাঁড়িয়ে আছেন আমি সকলকে অনুরোধ রাখবো তাবার ভিতরে ঢুকে যান। একটা মানুষ যদি শীতের রাত মনে করে বাড়িতে কম্বল মুড়ি দিয়ে খাটে তক্ত কষে শুয়ে আজকের এই জলসার মাইকের আওয়াজ শোনে, ওই লোকটার দাম আর যে লোকটি বিবি বাচ্চার মায়া ছেড়ে শান্তির শয্যা বিছানায় লাথি মেরে ঘুমকে হারাম করে এই মজলিসের তাবার ভিতরে এসে বসেছেন, এ লোকটার দাম কি এক হবে? যে লোকটি বাড়িতে কোরিয়ান কম্বল মুড়ি দিয়ে শুয়ে রয়েছেন, ঘরের জানালা খুলে দিয়েছেন কিংবা একটা দরজা খুলে দিয়েছেন, আরে মাইকের আওয়াজ হচ্ছে, জানালা খুললে ঘরে আওয়াজ ঢুকবে না? ঢুকবে না। একটা দরজা খুলে দিয়ে আওয়াজ ঢুকবে না? ঢুকবে না। ওই লোকটার আওয়াজ শোনা, আর আপনারা বিবি বাচ্চার মায়া ছেড়েছেন, শান্তির সজ্জা বিছানায় লাথি মেরেছেন, ঘুমকে হারাম করে এই মজলিসের সৌন্দর্য রক্ষার্থে মৌচাকের মৌপোকার মতো এসে আপনারা বসেছেন। আপনাদের ওয়াজ শোনার ওই ঘরে শুয়ে থাকা লোকটার ওয়াজ শোনা কি এক হবে? আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে তথ্য কোট করে দিয়েছেন, ফাইজা কুরিয়াল কোরআন, যেখানে যে জায়গায় আমার আসমানি লৌহে মাহফুজের সত্য মিষ্টি মধুর কথা কোরআন শরীফ যেখানে পঠিত হয়, কোরআন যেখানে তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা যেখানে করা হয়, ফাসতামিউ লাহু, ও আমার উম্মতি মুহাম্মাদি বান্দারা তোমরা শোনো, একাগ্র চিত্রে মনোনিবেশ সহকারে ওই মজলিসের সৌন্দর্য রক্ষার্থে তোমরা আমার কোরআনের কথা শ্রবণ করতে থাকো। কারণ কোরআনের কথা সব মিথ্যা তো নাকি? কোরআনের কথা যদি মিথ্যা না হয় তার অপোজিট শব্দ কি? সত্য। আল্লাহ কোরআনের শুরুতে ইন্ট্রোডাকশন, সূচনা, ভূমিকাটি জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। জোরে আবার একটু বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমার ওই লৌহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী, সত্য কথা, যার নাম হলো আল কোরআন। আল্লাহ হাজা না বলে বলেছেন জালিকা। জালিকা শব্দের বাংলা অর্থ হলো ওই, হাজা মানে হলো এই। এখন কোরআন আমাদের মাদ্রাসায় আছে না নাই? ঘরে সামসেটের উপরে আছে না নাই? শোকেসের ভিতরে আছে না নাই?
কোরআন এখন আমাদের কাছে চলে এসেছে, কিন্তু এই কোরআনটা পূর্বে ছিল কোথায়? পূর্বে ছিল সপ্তম আসমানের উপরে, সিদরাতুল মুনতাহার উপরে, বাইতুল মামুরের উপরে, আল্লাহর আরশ কুরসির উপরে। আল্লাহ পাক এই একটি কিতাবই সংরক্ষণ করে রেখেছিলেন ফি লাওহিম মাহফুজ, যেটির নাম হলো লৌহে মাহফুজ। সংরক্ষিত সবথেকে দামি মর্যাদাবান জায়গা, সেখানে আল্লাহ পাক এই কোরআনকে সংরক্ষণ করে রেখেছিলেন। এই কোরআন পৃথিবীতে আসার আগে আরও পয়গম্বর পৃথিবীতে এসেছিল না আসেনি? কোরআন এই পৃথিবীতে আসার আগে, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর আগমনের আগে আরও পয়গম্বর পূর্বে পৃথিবীতে এসেছিল না আসে নাই? এক এক করে কোরআনে বর্ণিত আমি 7-8 জন পয়গম্বরের নাম বলবো। তফসির কারকেরা তফসিরে রুহুল বায়ান, তফসিরে মওজিহুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশফ, তফসিরে জালালুল কোরআন, তফসিরে মারিফুল কোরআন, তফসিরে ইবনে কাসির, বিখ্যাত বিখ্যাত কোরআনের তফসিরের কিতাবের ভিতরে লেখকেরা একমত হয়ে লিখেছেন, এই পৃথিবীতে আল্লাহ পাক মানুষকে সুপথ দেখানোর জন্য, দিনের দাওয়াতে পরিব্যাপ্ত হওয়ার জন্য আসমানি কিতাব পাঠিয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহর আগমনের আগে 103 খানা। কখানা বলা? 103 খানি কিতাব আল্লাহ নবীদের মাধ্যম দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন। এই 103 খানি কিতাব পৃথিবীতে পয়গম্বরের আগমনের আগে এসেছিল। এই আসমানি 3 খানা কিতাবের ভিতরে 3টি কিতাব ছিল মোটা, পুরু এবং দামি মর্যাদাবান। একটির নাম ছিল তৌরিত, একটির নাম ছিল জব্বুর, একটির নাম ছিল ইনজিল। আল্লাহ সর্বশেষ যে কিতাবটি পৃথিবীতে পাঠিয়েছেন সে কিতাবটির নাম হলো আল কোরআন। কি নাম বললাম? আল কোরআন। আল্লাহ বলেন ফালা আলাইকা, আর কোনো জিনিসের প্রয়োজন তোমাদের হবে না, মা ফাতাকা মেনহু, আমার পাঠানো আসমানি শেষ কিতাব তোমাদের জন্য এনাফ, তোমাদের জন্য যথেষ্ট। যদি সেটা তোমরা ফলো করে চলো, ওটাকে আমি তোমাদের গাইড বুক করে জীবন বিধান করে পাঠিয়ে দিয়েছি। এমন কোনো তথ্য কোরআনে লিপিবদ্ধ নাই যেটা ভবিষ্যতে আবার নতুন করে তথ্য দেয়া হবে। টোটাল সব তথ্যগুলো, সব সমস্যার সমাধানের জন্য আমি কোরআনের ভিতরে সব তথ্যগুলো পরিবেশন করে পাঠিয়েছি। কিয়ামত পর্যন্ত আর কোনো নতুন কিতাবের প্রয়োজন উম্মতি মুহাম্মাদীদের হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পৃথিবীতে যত আসমানি কিতাব কিংবা ধর্মীয় গ্রন্থ আছে, আমাদের ধর্মগ্রন্থ কিতাবটি এই পৃথিবীতে মুসলমানদের জন্য। এছাড়া বর্তমান পৃথিবীতে 4,500 উপরে ধর্মাবলম্বীর বসবাস। প্রত্যেকটি ধর্মাবলম্বীদের ধর্মীয় কিতাব আছে না নাই? কারবা নাম বেদ, কারবা নাম পুরাণ, কারবা নাম গীতা, কারবা নাম ভগবত, কারবা নাম রামায়ণ, কারবা নাম মহাভারত, কারবা নাম গ্রন্থ সাহেব, কারবা নাম জেন্দাবাস্তা, কারবা নাম মনুসংহিতা, কারবা নাম উপনিষদ, কারবা নাম তৌরিত, কারবা নাম জব্বুর, কারবা নাম ইনজিল। সর্বশেষ আসমানি যে কিতাবটি পৃথিবীতে এসেছে এর নাম দেয়া হয়েছে আল কোরআন। আপনাদের এই মাদ্রাসায় যে কোরআন তেলাওয়াত হয়, ওই কোরআনের উপর পৃষ্ঠ উপরের কভারটায় দেখবেন মাঝখানে একটা গোল চক্র আকাশ। কোরআন শরীফের নিচে উপরে একটা মোটা কাগজ দিয়ে বান্ডিং আছে না নাই? এই মোটা কাগজের বান্ডিংয়ের উপরে, মোটা কাগজের বান্ডিংটার মাঝখানে দেখবেন একটা গোল চক্র আঁকা আছে। এর ভিতরে নাম লিপিবদ্ধ আছে 3টি মতান্তরে 4টি। একটি নাম হলো কোরআন শরীফ, একটি নাম লেখা থাকে কোরআন মজিদ, একটি নাম লেখা থাকে ফুরকানুল হামিদ। আমার ভাইরা, এইভাবে কোরআনের নাম লিপিবদ্ধ আছে। তফসির কারকেরা তফসিরের কিতাবে লিখেছেন আল্লাহ পাক পৃথিবীর মানুষকে কিয়ামত পর্যন্ত সব সমস্যার সমাধানের জন্য কোরআনের ভিতরেই কোরআনের নাম আরো বাড়তি করে লিপিবদ্ধ করেছেন। টোটাল কোরআনের নাম এসেছে 36টির মতো। কটি বললাম? 36টির মতো নাম কোরআনে এসেছে। একটি নাম কোরআন শরীফ, একটি নাম কোরআন মজিদ, একটি নাম দোয়া, একটি নাম শেফা, একটি নাম জেকের, একটি নাম ফুরকান, একটি নাম নূর, একটি নাম হুদা,
একটি নাম কোরআনুল করিম, একটি নাম কোরআনুল হাকিম, একটি নাম ফুরকানুল হামিদ। এইভাবে নাম এসেছে 36টির মতো। কোরআন আলগা করলে আপনি পেয়ে যাবেন। একটি নাম বাশির, একটি নাম নাজির। আল্লাহ পাক কোরআনের নামকরণ করে দিয়েছেন 36টি। এই নামকরণ করে দিয়ে বললেন, শুধু নাম আমি আমার পাঠানো ধর্মগ্রন্থের দিই নাই, এক একটা নাম এক একটা সমস্যার সমাধান করে মানুষের মুখে হাসি ফুটাবে। ডাক্তারের কাছে যেতে হবে না, মাস্টারের কাছে যেতে হবে না, ভূতত্ত্ববিদের কাছে যেতে হবে না, ঐতিহাসিকের কাছে যেতে হবে না, বিজ্ঞানের কাছে যেতে হবে না, দার্শনিকের কাছে যেতে হবে না, দুনিয়ার কোনো ব্যক্তির কাছে সাহায্যের জন্য হাত পাততে হবে না। ভিক্ষুকের মতো ফালা আলাইকা আর কোনো জিনিসের প্রয়োজন তোমাদের হবে না। মা ফাতাকা মেনুহু, আমার কোরআন তোমাদের জন্য হলো যথেষ্ট। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক প্রথম যে নামটি আমাদের ধর্মগ্রন্থে দিয়েছেন, এই নামটি আরবি ভাষায় বলা হয় কোরআন শরীফ। কি নাম বলা হয়? কোরআন শরীফ। কোরআন শরীফ শব্দটির বাংলা অর্থ আমরা অনেকে বুঝি না। নাম শুনে শুনে মুখস্থ করেছি কোরআন শরীফ। কাউকে দেখালেই বলে এটা ধর্মগ্রন্থ কোরআন শরীফ। এটা বেদ নয়, পুরাণ নয়, গীতা নয়, ভগবত নয়, রামায়ণ নয়, মহাভারত নয়, জেন্দাবস্তা নয়, গ্রন্থ সাহেব নয়, মনুসংহিতা নয়, উপনিষদ নয়, তৌরিত নয়, জব্বুর নয়, ইঞ্জিল নয়। এ ধর্মগ্রন্থটির নাম হলো কোরআন শরীফ। কারণ কোরআন শরীফের ভাষা কি ভাষা একটু বলেন? আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের ভাষা হলো সৌদি আরবের ভাষা। ঠিক না ভুল? সৌদি আরবের ভাষা। এখান থেকে কম বেশি 6,500 কিলোমিটার রাস্তা। আমাদের পশ্চিম বাংলা, বিশেষ করে ভারতবর্ষের একেবারে শেষ প্রান্ত, এই পশ্চিম বাংলার জমিন থেকে সৌদি আরবের দূরত্ব কম বেশি 6,500 কিলোমিটার রাস্তা। এখান থেকে 1450 বছর আগে ওই দেশের মাতৃভাষা ছিল আরবি। এখনো আছে আরবি, না পাল্টে গেছে? এখন আছে আরবি। আল্লাহ পাক হিব্রু ভাষায় কোরআন নাজেল করলে করতে পারতেন। পূর্ব কিতাব যেটি নাজেল করেছিলেন ইঞ্জিল, আল্লাহ পাক পয়গম্বরের আগমনের আগে আরো নামি দামি পয়গম্বর যাদের পাঠিয়েছিলেন, যে পয়গম্বরের নাম হযরতে দাউদ আলাইহিস সালাম, যে পয়গম্বরের নাম হযরতে মুসা কালিমুল্লাহ, এদের কাছে আল্লাহ আসমানি কিতাব পাঠিয়েছিলেন সুরিয়ানি ভাষায়। কি ভাষা বললাম? সুরিয়ানি ভাষায় পাঠিয়েছিলেন। तमाम पृथिवीते बर्तमान देशेर संख्या 256টির মতো। गुगल सार्च करबेन खबर पेये जाबेन। पृथिवीते बर्तमान देशेर संख्या 256টির মতো। जापान, जार्मान, इंग्लैंड, हॉलैंड, पोलैंड, इटाली, ब्राजिल, थाईलैंड, सिंगापुर, बर्मा, रेंगुन, हिंदुस्तान, पाकिस्तान, बांग्लादेश, अफगानिस्तान, इराक, ईरान, कुवैत, जर्डन, अरब, पारस्य, तुर्क, लिबिया, नाइजेरिया, इंडोनेशिया, मालয়েশিয়া, श्रीलंका, बर्मा, ताजिकिस्तान, कजाकिस्तान, बेलुचिस्तान, आजारबाईजान, आर्मेनिया, सऊदी आरब, अरब अमीरशाही, शाम, सीरिया, मरक्को, यामान, बुलगेरिया, मिशर, जर्डन देश आछे ना नाई? এই পৃথিবীতে 256টির মতো দেশ বিদ্যমান। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আসমানি শেষ কিতাব যেটি পাঠিয়েছেন সেটি পাঠিয়েছেন আরবি ভাষায়। তার কারণ হলো মুহাম্মদ রাসূলুল্লাহর মাতৃভাষা বাল্যকালে কি ছিল। আমাদের দেশের বাচ্চা ছেলেরা মায়ের উদর থেকে যখন জন্ম নেয় ও ইংরেজি শেখে না বাংলা শেখে? কারণ আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা। এই জন্য বাচ্চা কাচ্চারা তাড়াতাড়ি বাংলা ভাষা শিখতে অভ্যস্ত হয়। বিদেশি ভাষা শেখাতে গেলে একটু সময় লাগে, টিউশনি লাগে, স্কুলে পড়াতে লাগে। একটা মূর্খ লোক জীবন স্কুলে যায়নি, স্কুলে অ্যাটেন্ডেন্সের খাতায় তার নাম লেখা হয়নি কোনোদিন, স্কুলের দরজার চৌকাঠ পার হয়নি জীবনে কোনোদিন। গরিবের সন্তান, বাপ দুনিয়ায় বেঁচে নাই, মাও বেঁচে নাই, মনে করুন দাদাও বেঁচে নাই। চাচারা তাদের বাচ্চাদের লালন পালন করতে যে ভেরাতুস পুত্রকে পড়াশোনার দায়িত্ব নিতে পারে নাই। এই লোকটা জীবন স্কুলে যায়নি, খাতা দিলে নাম লিখতে পারত না, নিজের বই দিলে কোনো বই পড়তে পারে না। এই লোকটার কাছে যদি তার মাতৃভাষা বাংলা ভাষায় কথা বলেন, ও লোকটার বুঝতে কোনো অসুবিধা হবে?
মাতৃভাষা বাংলা ভাষায় কথা বললে তার বুঝতে অসুবিধা হবে না, কারণ মাতৃভাষা বাংলা, এই জন্য বাংলায় গল্প করলে তার বুঝতে সুবিধা হবে। আল্লাহ পাক কোরআনের 12 পারা সূরাটির নাম হলো সূরাতুল ইউসুফ। কি নাম বললাম? কোরআনের 12 পারা একটি সূরা কোট করে দিয়েছেন আল্লাহ। এই সূরাটির নাম হলো সূরাতুল ইউসুফ। কোরআনে যত পয়গম্বরের জীবনী আল্লাহ কোট করে দিয়েছেন, সব থেকে লম্বা জীবনী হলো ইয়াকুব নবীর বেটা ইউসুফের জীবনী। এত লম্বা জীবনী কোরআনে আল্লাহ কোনো পয়গম্বরের কোট করেননি, বর্ণনা করেননি। ইউসুফ নবীর জীবনী খুব লম্বা জীবনী কোট করেছেন। আর পয়গম্বরকে বললেন, নাহানু নাকুসু আলাইকা আহসানাল কসাসে বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। জোরে বলুন একটা আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনার পূর্বে একজন পয়গম্বর এসেছিল মিশরের দেশে। পয়গম্বরের নাম হলো ইউসুফ, তার বাবার নাম ছিল ইয়াকুব। ও পয়গম্বর, তার জীবনী জিবরিল আমিন মারফত আপনাকে অবগত করাচ্ছে। তবে আপনি তো লেখাপড়া জানেন না, স্কুলে কোনোদিন ভর্তি হন নাই, স্কুলের অ্যাটেন্ডেন্সের খাতে আপনার নাম লেখা হয় নাই, কারণ আপনি জন্মের আগে বাপ হারিয়েছেন। 6 বছর বয়সে তাইফের দেশ থেকে ঘরে ফিরে এসে ওই বছরে আপনার মা মৃত্যুবরণ করে আপনার এতিম বানিয়ে দিয়ে চলে গেছে। বর্ণনাকারীদের মতে সিরাতে ইবনে হিশাম, আসাহুস সিয়ার, সিরাতুন নবী, সিরাতে ইবনে হিশাম, সিরাতে হালাবিয়া এমন করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনী গ্রন্থ যত পৃথিবীতে আছে, সিরাতে মুস্তাফা, এইভাবে যত জীবনী আছে, অধিকাংশ জীবনের ভিতরে লেখকেরা একমত হয়ে লিপিবদ্ধ করেছেন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মের 6 মাস আগে, কোনো বা বর্ণনাকারীদের মতে 4 মাস আগে, নবী যখন মায়ের উদরের ভিতরে বাবা আব্দুল্লাহ ব্যবসা করতে গিয়েছিলেন সিরিয়ার দেশে। ব্যবসায় লাভ হলো অনেক। 10 জন ভাই আনন্দ করতে করতে বাড়ি ফিরছেন। বাড়ি ফিরতে ফিরতে মদিনা থেকে পাস করে মক্কার দিকে ফিরতে 80-85 কিলোমিটার মতো রাস্তা, 2-1 কিলোমিটার কম বেশি হবে। একটি জায়গার নাম ঐতিহাসিকের ইতিহাসে লিপিবদ্ধ করেছেন। এখনো সেখানে গেলে পয়গম্বরের বাবা মায়ের কবরও মানুষ দেখতে পায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এইখানে যখন ফিরে এসেছেন, জায়গাটির নাম হলো আবওয়া। কি নাম বললাম? আবওয়া। আবওয়া এইখানে ভাইদের সঙ্গে ব্যবসায় 3 ডবল লাভ হয়ে গেছে। এই ব্যবসায় 3 ডবল লাভ হওয়ার কারণে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর বাবা ছিলেন নবীর চাচাদের সঙ্গে। কারবার নাম ছিল হারেস, কারবার নাম ছিল মোকাবেম, কারবার নাম ছিল হামজা, কারবার নাম ছিল আব্বাস, কারবার নাম ছিল আবু তলেব, কারবার নাম ছিল আবুল আহাব, কারবার নাম ছিল আবদুল্লাহ। এরা সব ভাই একসঙ্গে করে ব্যবসা করে বাড়ি আসছেন। প্রতি বছর ব্যবসায় যা লাভ হয়, এবছর ব্যবসায় লাভ সব থেকে বেশি, 3 ডবল লাভ। তার কারণ হলো নূরে মুহাম্মাদির বাবার কবলে তখন নূরে মুহাম্মাদির চমক জ্বলছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মক্কার মেয়েরা পাগলের মতো হুজুর করলেন না, আল্লাহু আকবার। প্রত্যেক বক্তা পয়সা চালিয়ে আর রাস্তা পার হয়ে আসবে না কেউ। এ ঠিক বললাম না ভুল বললাম? কারণ অধিকাংশ জলসায় প্রত্যেকটি বক্তা যদি হাত পাতে, শ্রোতারা ক্ষিপ্ত হয়ে মানে ওরা ভেতরে ঢুকতে চায় না, রাস্তার ধারে আসামির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে আসনে। আমার আগে হুজুর কালেকশন করছিলেন, ফুরফুরার পিজ্জাদা হুজুর। আমি তখন আপনাদের এখানে এসেছি। আচ্ছা, উনি আপনাদের কাছে হাত পেতেছেন, কম বেশি দিয়েছেন। এখন আমি হাত পাতলে রাগ করবেন? কে কে একটু হাত তোলেন তো দেখি। কি রাগ করবেন তো নাকি? না করবেন না? যদি বলেন রাগ করবে না হুজুর, আমাদের মাদ্রাসা চালাতে হবে, তাহলে শেষের দিকে একটু ভিক্ষুক সাজব, শেষ বেলার দিকে। মাঝখানের আপনাদের মজলিসের ব্যাঘাত ঘটাবো না। তা হাত পাতলে আপনারা কেউ রাগ করবেন না তো ভাই? আল্লাহু আকবার। সব ইতিকাফের নিয়ত করে বসে আছে, কিছু বলে না। তার মানে নিশ্চুপতা থাকা হলো সম্মতির লক্ষণ। এটা ফতোয়ার কেতাবে এসেছে। নিশ্চুপতা অবলম্বন করে থাকা মানে সম্মতির লক্ষণ। একটা মেয়ের কাছে যদি কোনো ছেলের তরফ থেকে প্রস্তাব দেয়া হয়,
অমুক গ্রামের অমুকের ছেলে তোমার জীবনের সঙ্গী বানাতে এসেছে। উকিল এসে বলছে তোমার মতামত কি? মেয়েটা যদি কোনো কথাবার্তা না বলে মাথা নিচু করে চুপ করে বসে থাকে, শরীয়তের ফতোয়ার কিতাবে এসেছে ওর সম্মতির লক্ষণ লজ্জায় বলতে পারছে না। আর যদি সঙ্গে সঙ্গে বলে আমার অন্য জায়গায় কথা সেটেল আছে, তাহলে ওর সম্মতি দিয়েছে তো নাকি? যারা যাত্রী সে এসেছিল এক মুঠো খেতি, ওরা বাঁশবাগান টাগান খুঁজবে না? খুঁজবে না, কথা বলতে হবে। ওরা বাঁশবাগান নতুন রাস্তা খুঁজবে না? খুঁজবে না। বলে মেয়ে রাজি হচ্ছে না বিয়েতে, আর এখানে খাবি কি করে এরা, পালা। এখন আপনারা নিশ্চয়তা আছেন মানে সম্মতির লক্ষণ দেখাচ্ছেন, যখন শেষ বেলার দিকে একটু হাত পাতবো ইনশাল্লাহ, নাকি? একটু মহব্বতে প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইউসুফকে দেখে জুলাইখা পাগল, ইউসুফকে দেখে জুলাইখা পাগল, রসুলকে দেখে খাদিজা, সেই আশেকে মুসলিম পাগল, দরুদ পড়ো মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা। মাসে চিনল নবীজিকে, মাসে চিনল নবীজিকে, গাছি চিনল নবীজির উম্মত হইয়া চিনিলাম না কো, চিনিল বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রাণ ভরে কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাক ডাকে কাকা রবে, কাক ডাকে কাকা রবে, কোকিলের স্বর মধুর লাগে, ডাকে সেই শীতের হাওয়ায়, আল্লাহ ছাড়া মাবুদ নাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী ও বকর গারে সুরে, নবী ও বকর গারে সুরে, সেই নামের ওই জিকির করে, তাই না দেখে
মাকড় সাথী জাল বুনিয়া যায়, কবুতর এসে পাশে বসে স্মরণ করে তাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ পড়া মিলাদ মাহফিলে কোরআনের মজলিসে ভালো না খারাপ? দরুদ শরীফ নবীজির মহব্বতে পড়লে আমাদের লাভ হবে না লস হবে? লাভ হবে। আমি যদি ঘুরিয়ে জিজ্ঞাসা করি আপনাদের কি লাভ হবে, তাই দরুদ শরীফ পড়ছেন, ঠোঁট নেড়ে জিভের মাধ্যম দিয়ে আওয়াজ করে নবীর মহব্বতে দরুদ শরীফ পড়া একটু কষ্ট হলেও হয় না? হয় না? কথা বললে কষ্ট হয়। বক্তারা বক্তৃতা করে, কথা বলতে বলতে গা পুরো গোসল করার মতো ঘেমে যায়। আর শ্রোতারা বসে বসে যদি শুনতে থাকে, তে শ্রোতার দল তো হিমালয় পাহাড় মার্কা হয়ে যাবে ভাই, কারণ শীতকালীন সময়। এই জন্য আমি যত সময় আপনাদের সঙ্গে চারি চক্ষের মিলন ঘটিয়ে বসে থাকব, আমি কিছু দেব, আপনাদের কাছ থেকে কিছু নেব, বক্তা শ্রোতার কথার বিনিময় করাবো। এই কথার বিনিময় করলে এতেও লাভ আছে না লস আছে? এতেও লাভ আছে। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, হুজুর দরুদ শরীফ পড়লে কী লাভ, আল্লাহর নামের কলেমা শরীফ পড়লে কী লাভ, মজলিসে বক্তার কথার উত্তর দিলে কী লাভ, তাহলে তিনটি বিষয় আমি তিনটে হাদিস শরীফ আপনাদের কাছে পরিবেশন করব। এর ভিতরে আমি প্রথম আল্লাহর পাক কালাম কোরআন মজিদ থেকে একটি আয়াত পরিবেশন করেছিলাম, শেষ অঙ্কে যেতে পারি নাই। আমি শেষ অঙ্কটা আপনাদের কাছে পরিবেশন করব ইনশাল্লাহ। এই মজলিসে কোরআন শরীফ বক্তারা বেশি বেশি তেলাওয়াত করে না? করে না? করে তো নাকি? কোরআন তেলাওয়াত করলে লাভ না লস? পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ তিরমিজি আবু দাউদ শরীফের হাদিসে জানাচ্ছেন, কোনো ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে, প্রতিটি অক্ষরের বিনিময়ে তার নামামলের থলিতে 10টা করে সওয়াব লিপিবদ্ধ করা হবে। আরও একটু জোরে বলেন। আচ্ছা, যে লোকটি ঠোঁট নাড়ল না, জিভ নাড়ালো না, কোরআন তেলাওয়াত করলো না, বসে বসে শুনলো, এ লোকটা লাভ করবে না লস করবে? আলহামদুলিল্লাহ, এ লোকটারও লাভ। কেমন লাভ? পয়গম্বর বলছেন না, দুনিয়ার কথা পরে আসে, আল্লাহর পয়গম্বর বলছেন যে লোকটি কোরআন তেলাওয়াত করলো, তার নামামলের থলিতে প্রতিটি অক্ষরের বিনিময়ে আল্লাহ 10টা করে সওয়াব লিপিবদ্ধ করবেন। আর যে লোকটি কোরআন তেলাওয়াত শুনলো, পড়তে জানে না, ও লোকটিরও নামামলের থলিতে কোরআন তেলাওয়াত শোনার কারণে তার নামামলের থলিতে প্রতিটি অক্ষরের বিনিময়ে 10টা করে সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। এই রকম ব্যবসায় আর আছে কিছু? যে ব্যবসায় যিনি কষ্ট করেছেন তিনি যতটা মূল্য পাবেন, যিনি কষ্ট করেননি, কানে শুধু শুনেছেন, তিনিও ততটা প্রতিদান পাবেন। জোরে বলুন সুবহান। শুধু তাই নয়, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর প্রিয় সাহাবী, যার নাম জিন্নুরাইন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, যিনি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রিয় জামাই ছিলেন, আল্লাহ নবীর কন্যা সন্তান ছিলেন 4টি। কটি? 4টি। অধিকাংশ সিরাতের কেতাবে লেখকেরা লিখেছেন পয়গম্বরের পুত্র সন্তানও ছিলেন 4টি। একটির নাম আবুল কাসেম, একটির নাম ইব্রাহিম, একটির নাম তাহের, একটির নাম তৈয়েব। কিছু বর্ণনাকারীরা সিরাতের কেতাবে লিখেছেন পয়গম্বরের ছেলে ছিল 3টি। কোন বর্ণনাকারীরা বলেছেন, অধিকাংশ বর্ণনাকারীরা 4টির কথা বলেছেন। মেয়েদের সম্পর্কে কোনো দ্বিমত পোষণ করেননি কোনো লেখক, কিন্তু ছেলেদের সম্পর্কে কিছু লেখকেরা দ্বিমত পোষণ করেছেন। তারা বলছে নবীজির ছেলে ছিলেন 3টি। একটির নাম আবুল কাসেম, একটির নাম ইব্রাহিম, একটির নাম ছিল তাহের বা তৈয়েব।
তাহের যার নাম বলা হয় তার আরও একটা আরবি নাম ছিল তৈয়েব। তাহের এবং তৈয়েব নামের বাংলা অর্থ হলো পবিত্র। একটা ছেলের দুটি নাম ছিল। আমাদের দেশে অনেক ছেলেদের দুটি নাম আছে না নাই? ভালো নাম আছে আব্দুর রহমান, ভালো নাম আছে আব্দুল মোমেন, ভালো নাম আছে আব্দুল করিম, ভালো নাম আছে গোলাম মোহাম্মদ, ভালো নাম আছে গোলাম কিবরিয়া, ভালো নাম আছে গোলাম রহমান, আছে না নাই? আবার ওর ডাকনাম আছে মিন্টু, ডাকনাম আছে পিন্টু, ডাকনাম আছে নন্টু, ডাকনাম আছে বল্টু, ডাকনাম আছে বাপি, ডাকনাম আছে বাপ্পা, ডাকনাম আছে বাবলু, ডাকনাম আছে বাচ্চু, ডাকনাম আছে ডবলু, ডাকনাম আছে বুলু, ডাকনাম আছে আকাশ। দক্ষিণ ভেবিয়ারের দিকে বোধহয় নাই, আছে? আমি শুধু অপেক্ষা করছি এই আকাশের অবজির শব্দটার নাম কি? আকাশ। আলহামদুলিল্লাহ, আকাশের অবজির শব্দের নাম হলো পাতাল। আকাশ আর পাতাল। মানে পাতাল নামটা কবে রাখবে সেদিন আমি মনে মনে ধারণা করবো, সব মিলিয়ে গেছে, অসুবিধা নাই। তবে পাতাল নামটা এখনো রাখিনি, আকাশ পর্যন্ত রেখেছে। মিন্টু, পিন্টু, নন্টু, ঝন্টু, লালটু, বল্টু, বাপি, বাপ্পা, বাবলু, বাচ্চু, ডবলু, বুলু, আকাশ আর পাতাল। এইভাবে নাম এখন মডার্ন যুগে চলতেছে না, চলতেছে না। পয়গম্বর ১৫০০ বছর আগে জানিয়েছেন, ১৪৫০ বছর আগে জানিয়েছেন, ইসমি আওলাদুকুম কা ইসমিল আম্বিয়া। আল্লাহ যদি তোমাদের কোনো পুত্র সন্তান দান করে, ছেলেদের নামগুলো একটু নবীদের নামের সঙ্গে মিলিয়ে মিলিয়ে রেখো। কাদের নামের সঙ্গে? নবীদের নামের সঙ্গে মিলিয়ে মিলিয়ে রেখো। আল্লাহ যদি তোমাদের কোনো কন্যা সন্তান দান করে, মেয়েদের নামগুলো পয়গম্বরের বিবিদের নামের সঙ্গে মিলিয়ে মিলিয়ে রেখো। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বর্তমান মডার্ন যুগ, এখান থেকে ১৪৫০ বছর আগে তখনকার জমানায়, তখনকার লোকের কাছে মডার্ন যুগ ছিল। ইয়া রাসূলুল্লাহ, ৪০০০-৫০০০ বছর আগে পৃথিবীতে যারা এসেছিল তাদের নামের সঙ্গে বর্তমান এই মডার্ন যুগের ছেলেদের নাম রাখলে লাভ কি হবে? বর্তমান এই মডার্ন যুগে ৪০০০-৫০০০ বছর আগে পয়গম্বরের বিবিদের নামের সঙ্গে আমাদের মেয়েদের নাম রাখলে লাভ কি হবে? মানুষ লাভে লোহা বইতে চায়, বিনা লাভে তুলোর বস্তাও কেউ মাথায় নিতে চায় না। অতএব লাভ কি হবে বলুন? যেখানে লাভ সেখানে আমরা, যেখানে লাভ নাই সেখানে আমরা নাই। কারণ মানুষ লাভের আশায় তুলোর বস্তাও বইতে চায়, কারণ নিয়ে গেলে কিছু প্রতিদান পাবো। পয়গম্বর বললেন, সাহাবীরা, আদম সফিউল্লাহ থেকে নিসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ লক্ষাধিকের উপরে পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন দিনের কাজ করার জন্য, কলেমার দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর পরিচয় মানুষের কাছে জানানোর জন্য, আল্লাহর হুকুমকে বাস্তব জীবনে রূপদান করার জন্য আল্লাহ পয়গম্বর পাঠিয়েছেন অগণিত। কোরআনের ভিতরে পয়গম্বরের নাম এসেছে ৭৮ জনের। এছাড়া তাফসীরের কিতাবে এসেছে লক্ষাধিকের উপরে পয়গম্বর আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন। আল্লাহ যাদের নামগুলো কোরআনে কোট করেছেন আমরা তাদেরই চিনি বা জানি। যাদের নাম কোরআনে কোট করা হয় নাই, কালের করাল গতিতে মানুষের মগজ থেকে লোপ পেয়ে গেছে। তবে তারা এসেছিল পৃথিবীতে পূর্বে, এবং তত্ত্ব অধিকাংশ বর্ণনাকারীরা বর্ণনা করেছেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, আদম নবী থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীতে এসেছে, এই পয়গম্বরদের হাসরের মাঠে আল্লাহ কোনো হিসাব নিকাশ করবেন না। কবর থেকে হাসরে হাজির হবে। বিচার শুরু করার আগে আল্লাহ পয়গম্বরদের বিনা বিচারে বিনা হিসাবে জান্নাত হালাল বানিয়ে দেবে। পয়গম্বরদের কোনো হিসাব নিকাশ হবে না, কারণ ওরা দিনের কাজ করেছেন, আল্লাহর কথা মানুষের কাছে বর্ণনা করেছেন, পরিচয় দিয়েছেন। কোনো পয়গম্বর স্বস্তিতে ঘুমাতে পারেনি। অধিকাংশ পয়গম্বর সেই দেশের মানুষের কাছে অত্যাচার, উৎপীড়ন, নির্যাতন সহ্য করেছে, প্রহার খেয়েছে, মারধর খেয়েছে, গালিগালাজ শুনতে হয়েছে। জীবনী অনেক পয়গম্বরের টানাটানি হয়েছে।
আর অনেক পয়গম্বরকে ইবলিস শয়তান অনুচরদের কাছে প্রাণ ও বিসর্জন দিতে হয়েছে। অনেক পয়গম্বর শহীদ বরণ করেছেন। এই পয়গম্বরে যখন হাসরের মাটি আল্লাহর তরফ থেকে বিনা হিসাবে জান্নাত হালাল বানাবেন, এ সাহাবীরা তোমরা শোনো, পয়গম্বররা কিন্তু একা একা জান্নাতে যাবে না। তাদের যে নাম পৃথিবীতে কোট করা হয়েছিল, যে নাম আল্লাহ রেখে পাঠিয়ে দিয়েছিলেন, এই নামের যত বন্ধু হাসরের মাঠে পাবে, প্রত্যেকটি নামের বন্ধুকে সঙ্গে করে না নিয়ে কোন নবী জান্নাতে ঢুকবে না। কোন নবী জান্নাতে ঢুকবে না নামের বন্ধুদের না নিয়ে। সাহাবীরা বললেন, মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? আল্লাহ নবী বললেন, শোনো, পয়গম্বররা 5000 বছর আগে, 4500 বছর আগে, 4000 বছর আগে পৃথিবী থেকে বিদায় হয়ে কবরস্থ হয়ে আছে। পয়গম্বরদের নাম নিশানা মানুষের মগজে থাকতো না যদি তাদের নামের সঙ্গে কোনো ব্যক্তির নাম এলাকায় না রাখতো। কোনো ব্যক্তির একটি ছেলের নাম রেখেছেন মুসা, কারো নাম রেখেছেন ঈসা, কারো নাম রেখেছেন দাউদ, কারো নাম রেখেছেন ইব্রাহিম, কারো নাম রেখেছেন ইসমাইল, কারো নাম রেখেছেন ইসহাক, কারো নাম রেখেছেন ইয়াকুব, কারো নাম রেখেছেন ইউসুফ। এইভাবে পয়গম্বরদের নামের সঙ্গে ছেলেদের নাম রাখার কারণে এলাকার মানুষেরা যখন তার সামনে দেখেছে, পয়গম্বরের নাম ধরে ধরে তারে ডেকেছে। পয়গম্বর হাসরের মাঠে বলল, আল্লাহ, ওই লোকটা আমার নাম যদি পৃথিবীতে না রাখতো, আমার নাম অতীতকালই দুনিয়া থেকে মিটে যেত। কিন্তু আমার নাম রাখার কারণে, আমার নাম ধরে ধরে এলাকার মানুষ তারে ডেকেছে। আমার নামের চালু ছিল কিয়ামত পর্যন্ত, কিংবা উম্মতি মুহাম্মাদি পর্যন্ত। আমার নামের চালু রেখে মানুষের কাছে আমার নামের পরিচয় যে লোকটি বহন করেছে, সেই লোকটি জাহান্নামের আগুনে দগ্ধ হবে। আমি পয়গম্বর পছন্দ করি না। আমার নামের সঙ্গে যত ব্যক্তির নাম রেখেছে, আমি তাদের সঙ্গে করে নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহর নাম কোরআনে এসেছে 99টি। কটি? কোরআনে আল্লাহর নাম এসেছে 99টি। আল্লাহ রহমান, রহিম, গফফার, করিম, সাত্তার, জব্বার, কাহার, আউয়াল, আখির, জাহির, বাতিন, লতিফ থেকে শুরু করে আল্লাহর নাম এসেছে 99টি। এই 99টি নামের ভিতরে দুটি নাম আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, প্রিয়। একটি নাম হলো রহমান, একটি নাম হলো রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 99টি নামের ভিতরে দুটি নাম আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় এবং পছন্দনীয়। নাম দুটির আবার মানে মতলব একই, নাম দুটি আলাদা। উম্মুল কোরআন যারে বলা হয়, এই সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। কোরআনের জননী মা বলা হয়, কারণ সূরা ফাতিহার 8টি মতান্তরে 7টি আয়াতের ভিতরে যত বিষয়ে তত্ত্ব পরিবেশন করা আছে, টোটাল কোরআনের ভিতরে ওই বিষয় বর্ণনা করা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। টোটাল কোরআনের ভিতরে 114টি চ্যাপ্টার, সূরা, অধ্যায়, 6666টি সেন্টেন্স, বাক্য, আয়াত, 3,44,740টি হরফ বর্ণমালা অক্ষর দিয়ে আল্লাহ 1450 বছর আগে কোরআনকে কুড অফ কমপ্লিট করে বিশ্ববাসী উম্মতে মুহাম্মাদীদের ঘরে পৌঁছে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 99টি নিজের নামের পরিচয় দিয়েছেন। এর ভিতরে দুটি নাম সূরাতুল ফাতিহার 2 নম্বর সেন্টেন্সে, দুটি নাম 2 নম্বর সেন্টেন্সে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়ে আমাদের মুখে হাসি ফুটিয়ে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কি হাসি শুনুন। কোরআনের প্রথম যে সূরাটি আছে সূরাতুল ফাতিহা, উম্মুল কোরআন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আছে না নাই? যত প্রশংসা, তারিফ, গুণ, কীর্তন, কৃতজ্ঞতা তারই জন্য জ্ঞাপন করি, যিনি তামাম বিশ্ব ব্রহ্মাণ্ডকে বানিয়েছেন, পৃথিবীর সব সৃষ্টিকে বানিয়েছেন যিনি। যেটা চোখে দেখতে পাই, যেটা চোখে দেখতে পাই না, সব বানানোর মালিককে, সব বানানোর মালিক তিনি আল্লাহ।
দুই নম্বর সেন্টেন্স আল্লাহ বলছেন আর রহমানির রহিম। আছে দাদাই, এই দুই নম্বরের সেন্টেন্সই হলো, একটি নাম হলো রহমান, একটি নাম হলো রহিম। খুব ভালো করে শুনবেন এবার। রহমান নামের যে মানে, রহিম নামের সেই একই মানে, নাম দুটো আলাদা। এই আরবি নামের বাংলা অর্থ হলো তিনি অতি বড় দাতা, দয়ালু, মেহেরবান, তিনি অতি বড় করুণা নিধান। তার মতো দয়া, তার মতো মায়া আর কোন সৃষ্টির বান্দাদের উপরে নাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তার মতো দয়া, তার মতো মায়া, তার মতো রহম, তার মতো করম আর কোন সৃষ্টির বান্দাদের উপরে নাই। এই নাম দুটি হলো রহমান, একটি নাম হলো রহিম। কেন এই তথ্য দেয়া হলো? তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে মাওজিহুল কোরআন, তাফসিরে বায়ানুল কোরআন, তাফসিরে ফি জালালুল কোরআন, আল্লামা কুতুব রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত কোরআনের মুফাসসির তিনি, তার লিখিত তাফসিরের কিতাব তাফসিরে ফি জালালুল কোরআন আল্লামা কুতুব রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিপিবদ্ধ করছেন আল্লাহর এই যে গুণবাচক 99টি নামের ভিতরে দুটি নাম হলো সর্বাধিক মর্যাদাবান, একটি নাম হলো রহমান। এই রহমান নামের গুণটা আল্লাহ পৃথিবীতে উম্মতে মুহাম্মাদীদের জন্য অটোমেটিক দান করে দিয়েছে। রহমান নামের গুণটি আল্লাহ উম্মতে মুহাম্মাদীদের জন্য অটোমেটিক দান করে দিয়েছেন। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, তার বাস্তব প্রমাণ একটু তথ্য দিলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ। আমরা অনেকে মদ খাই না, মুসলমানদের ভিতরে অনেকে মদ খায় না। আচ্ছা, আল্লাহ তখন ঘুমিয়ে থাকে তো? আমরা অনেকে সুদের টাকা গোপনে সুদে যিনি টাকা নিয়েছেন তার কাছ থেকে নিই না। বিধর্মীদের সমতুল্য হয়ে গেছে মুসলমানদের ভিতরে সুদের ব্যবসা। ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাইরা সুদের ব্যবসায় জর্জরিত। আল্লাহ নবী তিরমিজি শরীফের হাদিসে জানিয়েছেন, সুদের পয়সা দিয়ে মুসুরির দানার নেয়, ছোলার দানার নেয় কোনো খাবার কিনে যদি গালের ভিতরে দিয়ে দাঁতে চাপন দিয়ে জিভটা লাগিয়ে টেস্ট আর স্বাদ চাখেন, টক, তিতো, মিষ্টি কি ঝাল, কোনো খাবার গালে দিয়ে দাঁত দিয়ে চাপন দিলে খাবারটা ফেটে যায় না? এই ফেটে যাওয়ার পরে জিভ লাগিয়ে যদি আস্বাদ চাখেন, ওই খাবারের আস্বাদটা কি, টক, তিতো, মিষ্টি কি ঝাল, এটা যদি জিভে অনুভব করেন, পয়গম্বর বলছেন ওই লোকটি সুদের পয়সা দিয়ে খাবার কিনে গালে দিয়ে জিভ লাগিয়ে আস্বাদ চাখলো মানে তার নিজের মায়ের সঙ্গে 36 বার ব্যভিচার করার গুনাহ অর্জন করলো। একটু জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? আর একটু জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? এখন এই ওয়াজ সুদখোরদের কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? সুদখোরদের কাছে বলে হুজুর আর কিছু পাচ্ছে না, আমি একটু কম পয়সায় সুদে টাকা দেই, পাড়ায় চলছে শতকরা 5 টাকা, আমি দেই 2.5 টাকা, আমি দেই 2 টাকা। হুজুর আর ওয়াজ খুঁজে পাইনি, তাই সুদের ওয়াজ করতেছে, হুজুরের নামিয়ে দাও কিংবা উঠে চলে যাই, ও ওয়াজ আমার শোনার দরকার নাই। যে লোকটি সুদখোর সে মন্তব্য করবে না। পয়গম্বরের জবানে বলতে যে কার গায়ে লাগলো কার গায়ে লাগলো না, আলেমেরা কি এটা যাচাই করে বলবে নাকি? আলেমদের কাজ হলো দিন শরীয়তের সত্য তথ্যটা পরিবেশন করা, মানুষ যাতে খারাপ থেকে ভালো হয়, অপকর্ম থেকে মানুষ যাতে সংশোধন হয়। কিন্তু এখন এই ওয়াজ করলে মানুষের ঢল নামা যেমন তেমন, ময়দান খালি হবে না? আমার ভাইরা, পয়গম্বর বলছেন মুসুরির দানার নাই কোনো খাবার সুদের পয়সা দিয়ে কিনে কোনো ব্যক্তি যদি জিভ লাগিয়ে টেস্ট চাকে কিংবা দাঁতে চাপন দিয়ে চিবিয়ে ঢোক গিলে যদি গলার ভিতরে ঢুকিয়ে দেয়, পেটের ভিতরে ঢুকিয়ে দেয়, একটানা 40 দিন তার কোনো ইবাদত বন্দেগি, কোরআন তেলাওয়াত, নামাজ, কালাম, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। আচ্ছা, আমাদের দোয়া দাবি কান্নাকাটি আল্লাহর কাছে এখন কবুল হচ্ছে তো নাকি? কথা বলে না।
আমাদের দোয়া দাবি কান্নাকাটি আল্লাহর কাছে আমাদের সমস্যার জন্য আমরা হাত তুলে চাই না, কিন্তু এখন আমরা যা চাই চোখের পানি ফেলে আল্লাহ আমাদের দোয়া কবুল করছেন না, আরও বেশি বিপদে ফেলে দিচ্ছেন, আরও বেশি বিপদে পড়ছি। কিন্তু কোরআনে আল্লাহ 1450 বছর আগে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা বান্দিরা, জীবনের সমস্যা যদি সমাধান পেতে চাও, বিপদ মুসিবত থেকে যদি নিষ্কৃতি পেতে চাও, রোগ বেমারি থেকে যদি তুমি সুস্থতা অবলম্বন পেতে চাও, তোমার যত সমস্যার সম্মুখীন তুমি হও বান্দা, আমার কাছ থেকে যদি সমাধান পেতে চাও, দুটি কাজ তোমাকে একটু কম বেশি করে করতে হবে। কটি কাজ? দুটি কাজ একটু কম বেশি করে করতে হবে। খুব ভালো করে শুনবেন। আল্লাহ বলছেন ফালিয়াদহাকু কালিলা, পৃথিবীতে হাসি তামাশা একটু কম কম করে করতে হবে। আর ওয়ালিয়াবকু কাসীরা, চোখের পানি আমার কাছে একটু বেশি বেশি করে ফেলতে হবে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ তিরমিজি আবু দাউদ শরীফের হাদিসে জানিয়েছেন, যারা বেশি বেশি হাসি ঠাট্টা করে, হাসি তামাশা করে, আল্লাহ এদের আয়ুষ্কাল কম করে দেন। যারা বেশি বেশি হাসি তামাশা করে, আল্লাহ এদের ব্রেন মগজের জ্ঞান লোপ করে দেন। যারা পৃথিবীতে বেশি বেশি হাসি তামাশা করে, অট্ট হাসি করে, আনন্দ ফুর্তিতে হাসিতে মত্ত থাকে, আল্লাহ পাক এদের তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দেন। নবীর কথা সত্য না মিথ্যা? কিতাবে এসেছে হাসলে আয়ুষ্কাল কমে যায়, ব্রেন মগজের জ্ঞান কমে যায়। আল্লাহ নবী বলছেন দুনিয়া হলো কান্নার জায়গা, হাসির জায়গা হলো আল্লাহর জান্নাত। পবিত্র নাসাই শরীফের হাদিস। নবী বলছেন দুনিয়া হলো কান্নার জায়গা, হাসির জায়গা হলো আল্লাহর জান্নাত। পৃথিবী হাসির জায়গা নয়, পৃথিবী হলো কান্নার জায়গা। যত পারো বেশি বেশি করে আল্লাহর কাছে চোখের পানি ফেলো। তিরমিজি শরীফের হাদিস। নবী বলছেন আল্লাহর জাহান্নামের ভয়ে ভীত হয়ে, আল্লাহর কাহার জব্বার নামের ভয়ে যদি তুমি একটু চোখ দিয়ে পানি ঝরাও, জাহান্নামের আগুনের ভয়ে চোখ দিয়ে একটু বেশি বেশি করে পানি ঝরাও, এই চোখের পানি নাকের ডগা পর্যন্ত নামতে না নামতে আল্লাহ বান্দার দাবি দোয়া পূরণ করে নিয়ে ওই বান্দার মুখে হাসি ফুটান। এই জন্য কেতাবে এসেছে কাঁদলে তিনটে কাজ খুব তাড়াতাড়ি হয়। কটি কাজ? তিনটে কাজ কাঁদলে খুব তাড়াতাড়ি হয়। কাঁদলে রুহু সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে আল্লাহ বান্দা বান্দির উপরে খুব তাড়াতাড়ি রাজি হয়ে যায়। সেই কান্না এখন আমাদের আর আছে? বরং কান্নার পরিবর্তে নবী যেটা নিষেধ করেছেন, হাসির জায়গা জান্নাত, সেখানে কোনোদিন দুঃখ পেতে হবে না, ব্যথা পেতে হবে না, অভাব হবে না, রোগ শোক হবে না, জ্বালা যন্ত্রণা হবে না, ঘুম কামাই হবে না। চির সুখের আবাসস্থল জান্নাত। সেখানে কোটি 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 বছর শুধু আনন্দ ফুর্তি করতে থাকবে, সুখ ভোগ করতে থাকবে। 18 বছরের যুবতী হুর গেলে মান নিয়ে জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করবেন, স্বামী স্ত্রীর মতো ব্যবহার করে জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করবেন। মরণ সেখানে কোনোদিন হবে না। লা ইয়ামুতু ওয়ালা ইয়াখরুজ ফিহা। জান্নাতি যারা হবে কোনোদিন তাদের জান্নাতের ভিতরে মরণ হবে না। সব সৃষ্টির মরণ হবে একবার, সেই মরণ হলো এই পৃথিবীর মরণ। কথাকার মরণ? এই পৃথিবীর মরণ। সেই খোদার কসম, এই দুনিয়ার মরণের পরে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। পৃথিবীতে মানুষ ছাড়া আর অনেক সৃষ্টি বাস করে না সব সৃষ্টির মরণ আল্লাহ আজরাইলের হাত বরাবর করাবেন। এটাই কোরআনের কথা। কোনো সৃষ্টি মরণের হাত থেকে নিষ্কৃতি পেতে পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। মরণের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পাহাড়ের গুহার ভিতরে যদি তুমি আবদ্ধ থাকো, মুখে একটা পাথর দিয়ে সিমেন্ট মাটি দিয়ে যে অ্যাটাচ করে রাখো, ট্রাক্টর বড় ট্রাক্টরের গাড়ির চাকা পিছনের চাকা দুটো একটু বেশি বড় না ছোট?
যে ট্রাক্টরে মাটি চষে, ওই ট্রাক্টরের সামনের চাকা বড় না পিছনের চাকা বড়? পিছনের চাকা বড়। আচ্ছা, পিছনের চাকার ভিতরে ওর ভিতরে টিউব থাকে না থাকে না? টিউব থাকে। আচ্ছা, এই টিউব যদি একটা চাকার ভিতর থেকে বার করেন, বেশ এত এরিয়ার বড় না পিছনের চাকা? এই চাকার ভিতরে টিউব যদি একটা বার করেন, করে যদি আপনি পাম্পার দিয়ে হাওয়া দেন কিংবা মেশিনের মাধ্যম দিয়ে হাওয়া দেন, দিলে টিউবটা দ্বিগুণ তিনগুণ মোটা হবে না হবে না? আচ্ছা, 3 গুণ যদি মোটা হয়, তার ভিতরে এক জায়গায় টিউব ফেরিয়ে তার ভিতরে একটা লোক ঢুকিয়ে দেন, দিয়ে আবার সলিউশন দিয়ে ওই ছেঁড়াটা কাটাটা জোড়া দিয়ে দেন। মাঝে মধ্যে সাইকেলের টিউব বাস্ট হয়ে গেলে, ভ্যানের টিউব বাস্ট হয়ে গেলে মাঝে মাঝে ওতে সলিউশন দিয়ে আঠা দিয়ে জোড়া দেওয়া হয় না হয় না? ওই রকম জোড়া দিলে হাওয়া দিলে আর বার হবে না থাকবে? সলিউশন এমন আঠা, ও একটু শিরিষ কাগজ দিয়ে ঘষে আঠা লাগিয়ে দিলে আর ছাড়াবে? অন্য জায়গায় ছেড়বে তো, ওখান থেকে আর ছাড়াবে না। আচ্ছা, এই রকম একটা বড় টিউব আপনি ফেড়ে তার ভিতরে একটা মানুষ ঢুকিয়ে দেন, দিয়ে আবার সলিউশন দিয়ে ওই ফাড়াটা আটকে দেন, দিয়ে একটু হাওয়া দিয়ে দেন, মানুষটার ভেতরে যেন অন্তত ঘোরাফেরাটা করতে পারে, নড়াচড়া করতে পারে। আচ্ছা, আজরাইল যদি আসে আব্দুল করিম নামের ওই লোকটার প্রাণনাশ করতে, ও দুনিয়ায় আর খুঁজে পাবে? দুনিয়ায় খুঁজে পাবে? ও তো টিউবের ভিতরে, ও তো আমাদের মতো বাইরে নাই। আরে আল্লাহ বলছেন, বান্দা বান্দিরা, পাহাড়ের গুহার ভিতরে যদি তোমারে ঢুকিয়ে দিয়ে মুখে পাথর দিয়ে সিমেন্ট মাটি দিয়ে অ্যাটাচ করা হয়, টিউবের ভিতরে ঢুকিয়ে দিয়ে সলিউশন দিয়ে আটা দিয়ে আবার টিউবটা যদি জোড়া দেয়া হয়, যেথায় তুমি থাকো না কেন, আমার ফেরেশতা আজরাইলের তোমার প্রাণনাশ করতে 1 সেকেন্ড বেশি দেরি হবে না, আবার 1 সেকেন্ড আগেও তোমার প্রাণনাশ করবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে আজ পর্যন্ত কোনো বিজ্ঞান, কোনো দর্শন, কোনো ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার জয়ী হতে পেরেছে? আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে জয়ী হতে পারে নাই, বরং আল্লাহর সঙ্গে পাল্লা দিতে তারাই ফেল করেছে। ঠিক না ভুল? যেমন তাম পৃথিবীতে 2 জন খোদাদ্রোহী বিশ্বব্যাপী বাদশাহিত্য করেছিলেন, তফসিরের কেতাবে এসেছে। একজনের নাম হলো নমরুদ। কি নাম বললাম? নমরুদ, বিশ্বব্যাপী বাদশাহিত্য করেছিলেন। আরেকজনের নাম এসেছে বক্তে নাসার। কি নাম বললাম? বক্তে নাসার। বেঈমানদের ভিতরে 2 জন বিশ্বব্যাপী বাদশাহিত্য করেছিলেন, আর ইমানদারদের ভিতরেও 2 জন তাম পৃথিবীব্যাপী বাদশাহিত্য করেছেন। একজনের নাম হজরতে সুলাইমান আলাইহিস সালাম, দাউদ নবীর বেটা। তাম পৃথিবীব্যাপী বাদশাহিত্য আল্লাহর তারে করার সুযোগ দিয়েছিলেন। আরেকজন ব্যক্তির নাম তফসিরের ভিতরে এসেছে, তার নাম হলো সেকেন্দার জুলকারনাইন। কি নাম বললাম? সেকেন্দার জুলকারনাইন। ইনি ছিলেন ইমানদার মোমেন আল্লাহওয়ালা, বিশ্বব্যাপী বাদশাহিত্য করার সুযোগ পেয়েছিলেন। তাম পৃথিবীতে যার বাদশাহিত্য থাকে, এর কোনো মালমাত্রার অভাব থাকে? পৃথিবীর সব দেশের মাল তো তার হাতে, কারণ ওই দেশের বাদশা, সরকার সে, নেতা সে। ও যখন তখন যে কোনো মাল হাতালে কেউ কিছু বলবে না। আচ্ছা, বিশ্বব্যাপী বাদশাহিত্য করেছেন 4 জন। আজরাইলের হাত থেকে রেহাই পেয়েছে কজন? আহা, তাম বিশ্বব্যাপী বাদশাহিত্য করার পরও আজরাইলের হাত থেকে নিষ্কৃতি পেতে কেউ পারেনি। আমরা হলাম খুদির বগলি, আমাদের নাম নিশানা গন্ধ পৃথিবীতে কিছুই থাকবে না মরণের পর। আর আমরা কি আজরাইলের সঙ্গে পাল্লা দিয়ে জয়ী হতে পারবো নাকি? তো বর্তমান প্রযুক্তি যুগের কিছু উচ্চ শিক্ষিত তত্ত্ববিদেরা ওরা বলছে, টাকা না থাকলে দুনিয়ায় তার কিছু নাই, টাকা হলো সব থেকে দামি বড় সম্পদ। এই টাকা যদি আমি রেডি করে রাখতে পারি, মেম্বারের বশ করতে পারি, প্রধানের বশ করতে পারি, এমএলএর বশ করতে পারি, গ্রামের মোড়লের বশ করতে পারি, টাকা যদি গাডার দিয়ে বান্ডেল করে রাখি, আজরাইলও বশ করে নেব ইনশাল্লাহ। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমাদের বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি, নাম ছিল তার নরেন্দ্র মোদী, এখনো আছে না নাই?
ইনি কিছুদিন আগে নোটবন্দি করেছিলেন, খবর রাখেন তো। 500-1000 টাকার নোট ব্যান করে দিয়ে নতুন নোট চালু করেছিলেন। এই নতুন নোটের ভিতরে একটা নোট ছিল, নাম তার 2000 টাকার নোট বার করেছিলেন না করেনি? লক্ষ লক্ষ 2000 টাকার নোট বার করেছিলেন। এখন হাটে মাঠে পথে রাস্তাঘাটে মার্কেটে বাজারে গেলে 2000 টাকার নোট এখন আর চোখে দেখতে পাওয়া যাচ্ছে। এই মাল সব উদাও হয়ে গেল কোথায়? না, সেখানে যায়নি। যেখানকার মাল সেখানে যায়নি, এসব মানুষের পকেটে আন্ডারগ্রাউন্ড হয়েছে। মানুষ এরা গোষ্ঠীতে করে রেখেছে, অল্প টাকায় বেশি হবে, তাই গোষ্ঠীতে করে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করি 2000 টাকার নোট যত জনগণ জমা দেবে আমারে দেবেন 5% বাড়তি কিছু দেয়া হবে। এইভাবে কোটি কোটি টাকা বস্তাবন্দি করে রেখেছিল বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের কিছু আমলা নেতারা। এ ধরা পড়েছে না পড়েনি? ধরা পড়েছে। একটু তথ্য দেওয়ার জন্যই শুধু বললাম, ধরা পড়েছে। কত কোটি? 52 কোটি। কত কোটি? 52 কোটি। আরো কত কোটি সব বস্তায় বন্দি ধরা পড়েছে। যাই হোক, আমি বলতে চাচ্ছি, এখন ব্যাংকের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে যদি বলেন 2000 টাকার নোটের আমার খুব দরকার, কোনো ব্যক্তি যদি জমা দেয় তো টাকাটা যেন কাউকে দেবেন না, আমারে দেবেন, আপনারা বাড়তি কিছু খুশি করব। এখন ব্যাংকের ম্যানেজার আপনার কথা ভেবে বাড়তি কিছু টাকা পাবে, এই জন্য 2000 টাকার নোট আপনারে দিল। 100 করে বান্ডেল করে গাডার দিয়ে আপনি রেখেছেন 10টা। কটা? 10টা বান্ডেল করে রেখেছেন গাডার দিয়ে। খুব ভালো করে বুঝবেন, 10টা বান্ডেল করে রেখেছেন 100 করিয়ে এক এক বান্ডেলের ভিতরে। তা 10টা বান্ডেল যদি করা হয় 2000 টাকা নোট, মোট কত টাকা হবে? এত দেরি করে বললি তাওয়ারুক দিতে বারণ করবো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাদের মগজ এখানে নেই ওরা টপ করে বলতে পারবে না। ঠিক বললাম না ভুল বললাম? যাদের মগজ এখানে আছে টপ করে 10টা বান্ডেল 2000 টাকা নোট 100 করে সঙ্গে সঙ্গে সে বলে দেবে 20 লাখ। আর যার মগজ এখানে নেই, মেয়েদের হাঁড়িতে রয়ে গেছে, খোকার মার কাছে আছে, মোবাইলের মনের মানুষের কাছে যাদের মন, মানে মোবাইলে এখন টাচ করলেই প্রথম বেরিয়ে যাচ্ছে মনের মানুষ। অবশ্য আপনাদের দক্ষিণ ভেবিয়া কারণ দিয়ে এলাকায় কারো ওই বড় মোবাইল নেই, যার কাজ যা আছে আমার মতো আছে। হ্যাঁ, 4-5টা, আল্লাহ আকবার। তার শিয়াল সব জায়গায় ডেকেছে, সন্ধ্যা হয়ে গেলে শিয়াল আর দেরি করে না, কে কোথায় আছে ওরা খবর জানায়, নিজেরাই হক্কাহু করে। শিয়াল সব জায়গায় ডেকেছে। আমি মনে করছিলাম আমার মতো মোবাইল বোধহয় এখানকার সকলের পকেটে আছে। আমি একটা মোবাইল ব্যবহার করি, দেখাবো আপনাদের, অতীতকাল থেকে আমি ব্যবহার করি। আর আল্লাহ যেন মরণের দিন পর্যন্ত আমি অধম, আমাকে এইটা ব্যবহার করিয়ে কাজ মিটাই। দেখেছেন তো, এই অতীতকাল থেকে নিয়ে বর্তমান কাল পর্যন্ত এবং মরণের দিন পর্যন্ত আল্লাহ যেন এটাই ব্যবহার করায়। কিন্তু যে মোবাইল একটু বড় মার্কা, আঙুল ছোঁয়ালেই মনের মানুষ বেরিয়ে যায়, এই মোবাইল শরীয়তে ব্যবহার করা জায়েজ না না জায়েজ? আল্লাহর পয়গম্বর তিরমিজি শরীফের হাদিসে জানাচ্ছেন, যে ঘরে দেওয়ালের গায়ে ক্যালেন্ডারে জীবন্ত জীবজন্তুর ফটো টানিয়ে রাখা হয়, জীবজন্তুর ফটো, মানুষের ফটো ক্যালেন্ডারে কাগজে দেওয়ালের গায়ে ঝুলিয়ে রাখা হয়, টানিয়ে রাখা হয়, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না। ও ঘরে নামাজ কালাম তসবি তালিল জেকে রাজগার কোরআন তেলাওয়াত আল্লাহ দরবারে কোনোদিন কবুল হবে না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আর টেলিভিশন যন্ত্র যাদের ঘরে পূর্বে ছিল, বর্তমানে আর ব্যবহার হয় না, কারণ টেলিভিশন এখন পকেটে বিজ্ঞান ঢুকিয়ে দিয়েছে এই ধরনের মেশিনের মাধ্যম দিয়ে। সিনেমা হলে ফিল্ম দেখতে গেলে 2-4 ঘন্টা একটা ফিল্মই দেখতে হতো, এখন এই মোবাইল মেশিনের ভিতরে হাজার হাজার ফিল্ম ঢুকানো আছে না নাই? আর এই মোবাইল অন করলেই প্রথম ঢোল তবলা পিয়ানো হারমোনিয়াম সেতারার বাজনি হবে না, হবে না। রসুল বলছেন আমি বাজনি হারাম করতে পৃথিবীতে এসেছি, নাসাই শরীফের হাদিস, আমি বাজনি হারাম করতে এসেছি। কারণ ইবলিস শয়তান আমার কোন উম্মতকে যখন ধোঁকা দিয়ে
ওর দলে করতে না পারে বাজনির মাধ্যম দিয়ে পাগল বানিয়ে ইবলিস আমার উম্মতদের বোকা বানিয়ে জাহান্নামী বানায়। এই জন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বাজনি হারাম করতে এসেছি। যে ঘরে ঢোল তবলার বাজনি বাজে, হারমোনিয়ামের বাজনি বাজে, পিয়ানোর বাজনি বাজে, কাশির বাজনি বাজে, ও ঘরটি ইসলাম শরীয়তে নাজায়েজ হারাম হয়। এখন আমরা ঘরে যখন ওই বড় মোবাইল ব্যবহার করি, আমার বাড়িতেও আমার ছেলেরা ব্যবহার করে, আমি সাধু দুধে দেওয়া তা বলবো না। তবে বর্তমান আমরা শরীয়তের কোনো নিয়ম নীতির ধার ধারি না। ঠিক বললাম না ভুল বললাম? কোনো নতুন জিনিস ব্যবহার করতে গেলে শরীয়তে জায়েজ কি না জায়েজ ওলামায়ে হাক্কানীদের কাছে যে জিজ্ঞাসাবাদ করার দরকার মনে করি না। কারণ আমরা নিজেরাই বড় বড় মুফতি। এ ঠিক বললাম না ভুল বললাম? নিজেরাই বড় বড় মুফতি, যার কারণে আল্লাহ পাক আমাদের চোখের পানি, আমাদের দোয়া এখন আর কবুল করে না। আর এই মোবাইল মেশিন বিজ্ঞানীরা বানিয়ে দেওয়ার কারণে অবৈধ প্রেম প্রীতি ভালোবাসা, পশুর চরিত্র থেকেও মানুষের এখন নিকৃষ্ট হয়ে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? শীতকালের রাতে যুবতী মেয়েরা খাওয়া দাওয়া করে যদি কম্বল মুড়ি দিয়ে শোয়, মা আর বাপ মনে করে ওরা নিশ্চিন্তে ঘুমোচ্ছে কম্বল মুড়ি দিয়ে, অসুবিধে নেই। কিন্তু কম্বলের ভিতরে অ্যাকশন চলতেস না। এই কম্বলের ভিতরে অ্যাকশন চলে না। মনের মানুষ যেথায় থাক, কম্বলের ভিতরে তার বাস্তব ফটো দেখা, মুস্কি হাসি, চোখের চাউনি, মনের গরম কাটানোর জন্য সারা রাত ধরে ওই মোবাইলে অ্যাকশন চলে না। পশুর চরিত্র থেকে মানুষের চরিত্র এখন আরো জঘন্য নিকৃষ্ট হয়ে গেছে। এই মোবাইল মেশিন, বড় মেশিন, টাচ মেশিন ব্যবহার করার কারণে, টাচ মেশিন বিজ্ঞান বানিয়ে দেওয়ার কারণে। আর নবীও বলেছেন এমন একটা দিন এই পৃথিবী ধ্বংস হবে যেদিন পৃথিবীতে আল্লাহ নাম বলার মতো মানুষ থাকবে না। বিজ্ঞানের বর্তমান প্রযুক্তির যুগে হাজার যন্ত্র মেশিন বানিয়ে দিয়ে মানুষকে আল্লাহরা, আল্লাহ ভোলা করানোর জন্য পৃথিবীর বিজ্ঞানীরাই এনাফ, যথেষ্ট। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। সকলে বলুন আমিন। জোরে বলুন একটু আমিন। আমার ভাইরা, এই জন্য কোরআন হাদিসের আলোক মানে আমাদের চরিত্র গঠন করতে হবে। এই জন্য ছেলে মেয়েদের একটু কোরআনী শিক্ষা আমাদের দিতে হবে। কোরআনী শিক্ষা যদি ছেলে মেয়েদের দিতে না পারি, আগামী সামনের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসছেন, আমি বড় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বলছি, আমাদের ঈমান পরস্পর লোপ পেতে শুরু করেছে। আল্লাহ প্রেম, আল্লাহ মহব্বত, আল্লাহর ভালোবাসা আমাদের থেকে এখন উদাও হতে শুরু করেছে। এমন একটা দিন আসবে মানে হোঁচট খেলেও আল্লাহর নাম বলবে না, বাপরে মারে বলে আওয়াজ করবে। আল্লাহ সেদিন বড় দুঃখ করে আফসোস করে বলবেন, এত সাত করে পৃথিবী বানালাম, সমস্ত সৃষ্টির ভিতরে সেরা করে মানুষ বানালাম, কিন্তু সেই মানুষ রাস্তায় বাম্পারে ধাক্কা খায়, ক্ষয়ের মাথায় হোঁচট খায়। আমি আল্লাহ আমার নামটাও পর্যন্ত জবান উচ্চারণ করে না, বাপ গো মা গো বলে আওয়াজ করে, মেম্বারের নাম ধরে ডাকে, বিপদে মুসিবত এলে প্রধানের স্মরণ করে। আমি আল্লাহ পাক আমার কুদরতিময় কোরআনের ভিতরে তথ্য কোট করে দিয়েছি। ও আমার বান্দা বান্দিরা, উম্মতে মুহাম্মাদিরা, যদি কোনো সমস্যায় পড়ো, যদি কোনো বিপদে পড়ো, তাহলে তোমরা, আমি তোমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার কাছে একটু হাত তুলো। উদুনি, কোনো সমস্যার সম্মুখীন যদি হও, আমার কাছে তোমরা সমস্যা সম্পর্কে সমাধানের জন্য আমার কাছে চাইও। আস্তাজিব লাকুম, আমি তোমাদের সব দোয়া দাবি কবুল করে সমস্যা সমাধান করে মুখে হাসি ফুটিয়ে দেব। কারণ আমি বড় সাত করে তোমাদের বানিয়েছি এই পৃথিবীতে বিচরণের জন্য। আর আমার দয়ার রহমত করুণা থেকে বঞ্চিত হয়ে থাকবে, আমি আল্লাহ ওটা পছন্দ করি না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর কোরআন সত্য না আমাদের বর্তমান প্রযুক্তি যুগের তথ্য সত্য? আল্লাহর কোরআন বর্তমান প্রযুক্তির যুগে কিছু মানুষের কাছে সত্য হিসাবে বিবেচিত হয় না। যত সমস্যায় পড়বে সমাধান করবো আমরা বিজ্ঞানীরা, দার্শনিকেরা, আমরা নামি দামি উচ্চ শিক্ষিতরা, সব সমস্যার সমাধান করে তোমাদের মুখে হাসি ফুটিয়ে দেব। এই জন্য বর্তমান প্রযুক্তির যুগের কিছু উচ্চ শিক্ষিত, জেনারেল শিক্ষিত, অন্য যে কোনো
ধর্মীয় জ্ঞানে জ্ঞানান্বিত হয়ে অধিকাংশ মানুষ এখন বলছে দেয়ার ইজ নো গড, আল্লাহ ইজ নাথিং। প্রভু বলতে কেউ নাই, স্রষ্টা বলতে কেউ নাই। পৃথিবী প্রাকৃতিক নিয়মে চলছে আর চলবে। আমরা অ্যাটম বোমা বানিয়েছি, হাইড্রোজেন বোমা বানিয়েছি, রাসায়নিক জৈব বোমা বানিয়েছি, মারণাস্ত্র বানিয়েছি, সাবমেরিন বানিয়েছি, রেডিও বানিয়েছি, ভিডিও বানিয়েছি, ভিসিআর বানিয়েছি, কোল্ড স্টোর বানিয়েছি, হিমঘর বানিয়েছি, পাতাল রেল বানিয়েছি, কত কিছু বানালাম। টাচ মেশিন বানিয়ে পকেটে ঢুকিয়ে তামাম দুনিয়া তোমাদের মুঠোর ভিতরে পুরিয়ে দিয়েছে। এরপর আর তোমাদের কোনো অভাব থাকবে নাকি? আমরা অভাবের সমস্যার সমাধান করব। আমাদের উপরে দৃষ্টি নিক্ষেপ করো, আমাদের মান্যতা দাও, আমরা সব সমস্যার সমাধান করব। আল্লাহ ডেকে বলেন, ও বিজ্ঞানের দল, ইঞ্জিনিয়ারের দল, উচ্চ শিক্ষিতের দল, তোমরা আমার কাছে খুদের বগলি। আমি কিয়ামত পর্যন্ত সময় দিলাম। কোরআনে সূরা বাকারার 3টি তথ্য তোমাদের কাছে আমি পরিবেশন করলাম। আর সময় দিলাম 10 দিন নয়, সময় দিলাম 1 দিন নয়, সময় দিলাম 1 মাস নয়, সময় দিলাম 1 বছর নয়, সময় দিলাম 10 বছর নয়। এজা তুলি শামসে মাগরিবিহা, যতদিন পশ্চিম দিকে সূর্যোদয় না হবে, অগুরুবে শামসে মাশরিকিহা, যতদিন পূর্ব দিকে সূর্যোদয় হতে না যাবে, ততদিন পর্যন্ত সময় দিলাম। আমার শক্তি বেশি না তোমাদের শক্তি বেশি? আমার জ্ঞান বেশি না তোমাদের জ্ঞান বেশি? আমি সব সমস্যার সমাধান করতে পারি না তোমরা সব সমস্যার সমাধান করতে পারো? এসো একটু যাচাই করে দেখো। জোরে বলুন একটু আমিন। আল্লাহ 3টি বিষয়ে তথ্য দিয়েছেন 1450 বছর আগে কোরআনের ভিতরে। এখনো পর্যন্ত এই 3টি বিষয় বিজ্ঞানীরা অনেক কিছু বানিয়েছে, মানুষের অভাব দূর করে দিয়েছে। এখন বিজ্ঞানীরা জালও বুনিয়ে দিয়েছে না দেয়নি? জাল আগে বুড়ো দাদারা কাজকর্ম করতে না বলে খচ্ছির ভিতরে শুতে পড়ি শুধু গিরো দেওয়া দেবী করতো না। এখন বিজ্ঞান জাল বুনেও দিয়ে দিয়েছে। পৃথিবীর বিজ্ঞানীরা এমন মেশিন বানিয়ে দিয়েছে, আগামী 2-5 বছর পরে আর ঝুড়ি কোদাল বাজারে বিক্রি হবে না। সামনে 2-5 বছর পরে বাজারে ঝুড়ি কোদাল আর বিক্রি হবে না। কারণ ঝুড়ি কোদালে যে কাজ হয় জেসিবি মেশিনে সে কাজ করে দিচ্ছে না। একটু কথা বলতে হবে, দিচ্ছে না। বিজ্ঞান সব সমস্যার সমাধান করে দিয়ে বলছে আমরাই সব। আল্লাহ বলছেন তোরাই যদি সব হোস, তাহলে আমি 3টি জিনিসের নাম 1450 বছর আগে করলাম। একটু চেষ্টা করে দেখ এখানে তোরা সফল হতে পারিস কিনা। তবে আমি আল্লাহ পাক বলছি, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। কোরআনের 22 পারার শেষে আল্লাহ একটি সূরার নাম কোট করেছেন। সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন। এই সূরা ইয়াসিনের শেষ আয়াতের আগের আয়াত। আল্লাহ বলছেন ইন্নামা আমরুহু, আমি যখন কোনো বিষয়ে কোনো হুকুম করি, এজা আরাদা শাইয়ান, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে তৈরি করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় কোনোদিন লাগেনি এবং ভবিষ্যতেও লাগবে না। মনে মনে যেন বান্দারা ধারণা করিও না আমি আল্লাহ সলিমউদ্দিন চাচার মতো, আব্দুল করিম দাদার মতো, আব্দুল মোমেন ভাইয়ের মতো বুড়ো হয়ে গেছি, 92 বছরের বয়স্ক হয়ে গেছে, গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে, রক্তের তেজ কমে গেছে, গালের দাঁত পড়ে মহাত্মা গান্ধী মার্কা বোকড়া গাল হয়ে গেছে। আগে যখন বয়স্ক যুবক ছিলাম শক্তি ক্ষমতা বেশি ছিল, আমার এখন বয়স বেশি হয়ে গেছে। এই পৃথিবী বানিয়েছি আমি, আর পৃথিবীর বড় বিজ্ঞানীরা রিসার্চ করে বলছেন 1.5 লক্ষের বেশি উপরে বয়স হয়ে গেছে। আর এই 1.5 লক্ষ বছরে পৃথিবী যদি আল্লাহ বানিয়ে থাকেন, আল্লাহ না জানি সলিমউদ্দিন চাচা, আব্দুল করিম দাদা, আব্দুল মোমেন ভাইয়ের থেকে আরো কত বেশি বুড়ো হয়ে গেছে। আগে আল্লাহ পারত, এখন আর পারবে না। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আল্লাহু হাইয়ুন কাইয়ুম, আমি অতীতে যেমন ছিলাম বর্তমানে তেমন আছি, ভবিষ্যতেও তেমন থাকবো না। বুড়ো হবে
আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আমার কোনোদিন ঘুম লাগে না, ইচ্ছা করো আমি কোনোদিন ঘুমাই না। শুধু তাই নয়, আমি তোমাদের এমন একজন প্রভু, আল্লাহু লা ইয়ামুত, আমি আল্লাহ আমার কোনোদিন তোমাদের মতো ভবিষ্যতে মরণ হবে না। আমি অতীতে ছিলাম যেমন, বর্তমানে আছি তেমন, ভবিষ্যতেও থাকবো তেমন। আমার সঙ্গে পাল্লা দিতে এসো না, পাগল হয়ে মারা যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার সমকক্ষ সমতুল্য তোমার হতে পারো কি না? টোটাল কোরআন আমি কত তথ্য পরিবেশন করেছি, 6666টি সেন্টেন্স বাক্য দিয়েছি। আমি অত তোমাদের প্রমাণ করতে বলবো না। কোরআনের সূরা বাকারার একটা আয়াতের আমি 3টে জিনিসের নামকরণ করেছি। এই 3টের যে কোনো একটা করে দুনিয়ার মানুষকে দেখাও, আমার বান্দাদের দেখাও, আমি যা পারি তোমরা তা পারো। বোঝা যাচ্ছে তো নাকি? দেবো, শেষ করে দেবো, শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার ক্ষমতা কেমন আর তোদের ক্ষমতা বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানের যুগে কেমন, একটু আমার ক্ষমতার সঙ্গে সামঞ্জস্য হ, সমসাময়িক হ, তাহলে বুঝবো আমাদের উভয়ের ক্ষমতা 50-50। তোদের ক্ষমতা যতটা আমারও ততটা, 50-50 আমি মেনে নেব। তো এই 3টে জিনিস তোদের সমতা ফেরানোর জন্য আমি সময় দিলাম। এজা তুলিয়ে শামসে মাগরিবে হা, যেদিন পশ্চিম দিকে সূর্যোদয় হবে সেই দিন পর্যন্ত সময় দিলাম। এর ভিতরে পারিস কিনা একবার দেখ। তত্ত্ব 3টি কী কী? একটি হলো আল্লাহ বলছেন আমি রাতের পরে দিন করি, দিনের পরে রাত করি। তোরা একটু দিনের বেলা রাত কর, রাতের বেলা দিন কর। দিনের বেলা রাত কর, রাতের বেলা একটু দিন কর। রাত 12টার সময় দিন 12টা বানা, দিন 12টার সময় রাত 12:30 11:30 বানা। মানুষের যদি বলা হয় তোমরা রাতের বেলা দিন করো, দিনের বেলা রাত করো, কোনো বিজ্ঞান দর্শন ইঞ্জিনিয়ার এরা দায়িত্ব নেবে? রুশো, প্লেটো, হেগেল, মন্তেস্কু, ক্যান্ট, ভয়েল, জার্নাল, মিলি, টমাস কার্লাইল, উইলিয়াম মুর, এডওয়ার্ড গিবন, গোয়েত, আইজাক নিউটন, গ্যালিলিওর দল, বড় বড় বিজ্ঞান এসেছে পৃথিবীতে। মগজ ধোলাই করে রিসার্চ করে এমন এমন নামি দামি যন্ত্রপাতি বানিয়ে দিয়েছে, মানুষ তাদের বানানো যন্ত্রপাতিতে আনন্দে আত্মহারা, খুশিতে বাঘ। আল্লাহ বলছেন রাতের বেলা একটু দিন কর, দিনের বেলা একটু রাত কর। 2 নম্বরে আল্লাহ বলছেন অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতে অতুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়ে, আমি মরার থেকে জেন্দা করি, আবার জেন্দাকে এক মুহূর্তে মারি। তোরা একটা মরা মানুষ 3 মিনিট মারা গেছে, তারে জেন্দা করে দেখা। পৃথিবীতে যত নামি দামি দেশ আছে, যুক্তরাষ্ট্র, আমেরিকা, ইংল্যান্ড, জাপান, জার্মান, হল্যান্ড, পোল্যান্ড, চীন থেকে শুরু করে উন্নত প্রযুক্তির বিজ্ঞান যে দেশে আছে, তাদের ডেকে যদি বলেন একটা মানুষ মারা গেছে পুকুরের পানিতে ডুবে, আমরা উপরে তুলেছি, ডাক্তার ডেকেছি, ডাক্তার এসে বলছে ডেথ, মারা গেছে, দেহে আর ফেরার নাই। এই 3 মিনিট আগে পুকুরের পানি থেকে উঠিয়েছে, কিংবা রাস্তায় গাড়ির চাপা পড়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এই লোকটার একটু জেন্দা করে দিয়ে যাও। বিজ্ঞানীরা দাঁড়াবে না পালাবে? এরা দাঁড়াবে না পালাবে? বলে আগে যদি খবর পেতাম তো রাশিয়া থেকে এয়ারপোর্টে, দমদম এয়ারপোর্টে এসে আবার 4 চাকা গাড়িতে করে তোমাদের এই কারণ দিয়ে দক্ষিণ ভেবে আসতাম না। ঠিক না ভুল? যদি ওদের বলা হয় একটা জেন্দাকে আল্লাহর মতো কোন শব্দ দিয়ে প্রাণনাশ করে মরা করে দেখাও, বিজ্ঞান বলবে মরার ইনজেকশন পুশ করতে হবে, মরণের ওষুধ খাওয়াতে হবে, কিংবা গলা টিপে ধরতে হবে, অন্যথায় নাক চেপে ধরতে হবে। 2-4 মিনিট নাক না চেপে ধরা পর্যন্ত ও মরবে না। আল্লাহ বলছেন আমি শুধু বলি কোন
ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ কোরআনে শুধু, বিজ্ঞানীরা রিসার্চ করে গবেষণা করে টেলিভিশন এখন শোকেসের মাথায় নাই, আলমারির উপরে নাই, টেলিভিশন মেশিন এখন অধিকাংশ ব্যক্তির পকেটের ভিতরে বিজ্ঞানীরা ঢুকিয়ে দিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? এই টেলিভিশন মেশিন পকেটে ঢুকিয়ে দেওয়ার কারণে বসিরহাটে তিনটি সিনেমা হল সব অকেজ হয়ে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? আমার বক্তৃতার ভিতরে যদি কোনো সন্দেহ আপনাদের মগজে জাগে, তত্ত্ব ভুল মিস্টেক ধরা পড়ে, সঙ্গে সঙ্গে আমার নক করে দেবেন, আমি সংশোধন করে নেব। কারণ একজন ব্যক্তি ভুল করে সংশোধন করেনি, সে স্যালেন্ডার করেনি। আল্লাহ তাকে বললেন লানাতুল্লাহ ইবলিসা, যে ৭০,০০০ বছর ইবাদত করে আল্লাহরে খুশি করেছিলেন। কত বছর বললাম? ৭০,০০০ বছর এই পৃথিবীর জমিনে আল্লাহর ইবাদত করে আল্লাহকে খুশি রাজি করেছিলেন। সেই লোকটি একটা ভুল করার কারণে আল্লাহ জান্নাত থেকে তারে বিতাড়িত করে দিল। শুধু একদিনের জন্য বিতাড়িত করে নাই, কোটি 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 বছরের জন্য জান্নাত থেকে তাকে বিতাড়িত করা হয়েছে। তার ঠিকানা আল্লাহ জাহান্নাম বানিয়েছে এবং তার উপরে লানাত, অভিসম্পদ নিক্ষেপ করেছে। এবং আল্লাহ বলেন, আমার সম্পদ প্রাপ্ত ব্যক্তি, তোর নাম ছিল পূর্বে আজাজিল, আর আমার হুকুমের খেলাপ করার কারণে তোর নাম পাল্টিয়ে নাম দিলাম ইবলিস। কি নাম? ইবলিস। ইবলিস, লানাতুল্লাহ ইবলিসা কোরআনে এসেছে। আল্লাহ বলছেন ইবলিস নামকরণ করে তোকে জান্নাত থেকে বিতাড়িত করলাম। যার ৭০,০০০ বছরের ইবাদত আল্লাহ কবুল করেছেন এবং মুআল্লিমুল মালায়েকা তারে বানিয়েছিলেন। মুআল্লিম শব্দের বাংলা অর্থ হলো শিক্ষক। সমস্ত ফেরেশতাদের টিচার, শিক্ষক বানিয়েছিলেন এই আগুনের তৈরি জিন জাতিদের একটা ছেলেকে। জিনেরা আগুনের তৈরি, ফেরেশতারা নূরের তৈরি। আমরা মানুষ কিসের তৈরি? মানুষ মাটির তৈরি। এই মাটির দাম বেশি না আগুনের দাম বেশি না নূরের দাম বেশি? কিসের দাম? তথ্য দিতে যে মানে ভুল হলেও বলবেন, ঠিক হলেও বলবেন। চুপ করে এতেকাবে নিয়ত করে বসে থাকলে হবে না। আপনারা কথা বললে আমার কিছু কথা বলতে সুবিধা হবে, কিছু দিতে সুবিধা হবে। আর বাড়ির থেকে আসার সময় খোকার মার সঙ্গে যদি ঝামেলা করে আসেন তাহলে কথা বলতে ভালো লাগবে। কিংবা কোনো ব্যক্তি যদি এতেকাপে নিয়ত করিয়ে এসে বসেন, এতেকাপ বোঝেন তো নাকি? ও কি মাসে হয়? রমজান মাসে হয়। তো কাল সকাল থেকে রমজান শুরু হবে তো নাকি? হবে? এখনো বাকি আছে কি না? সপ্তাহখানি এখনো বাকি আছে। তারপর রমজান শুরু হলেই সলিমউদ্দিন চাচা, আব্দুল করিম দাদা, আব্দুর রহমান ভাই কিন্তু এতেকাবে নিয়ত করে না। এতেকাবে নিয়ত করে তখন রমজানের 20 তারিখ পার হয়ে যায় যখন। ঠিক বললাম না ভুল বললাম? তথ্য মিস্টেক হলে ধরে দেবেন, আমি সংশোধন করব। একজন তথ্য দিতে যে আল্লাহর কাছে অভিসম্পদ প্রাপ্ত হলেন। আল্লাহ বললেন আমার বান্দা আদমের সামনে রেখে একটু সেজদা করো। ও বলল আদম কাদামাটির তৈরি আর আমি আগুনের তৈরি। কাদামাটির কাজ হলো ফেলে দিলে ছেড়ে দিলে নিচে নামে, আর আগুন জ্বালালেও নিচে নামে না, উপরে ওঠে। আগুন জ্বালালে দেখবেন শিখা উপরের দিকে ওঠে। ও বলে আমার কাজ হলো উপরে ওঠা, আর কাদামাটির কাজ হলো নিচে নামা। যারে বানানো হয়েছে কাদামাটি দিয়ে, ওর ঠিকানা সবসময় নিচেই, আর আমি এই নিচের ব্যক্তির কাছে মাথা নত করে সেজদা করব, এটা সম্ভব না। আল্লাহ পাক তার ৭০,০০০ বছরের ইবাদত এক মুহূর্তের ভিতরে ধূলিসাৎ করে দিয়ে তাকে চির জাহান্নামী বানিয়েছেন। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, আমাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হয় তো নাকি? হয়? আচ্ছা, তাহলে কেমন কবুল হয়? একজন ভাই বলছেন হ্যাঁ। আপনারা কি বলছেন? একজন বলেছেন হ্যাঁ। আপনারা, আমাদের ইবাদত কবুল হয় তো নাকি?
আচ্ছা, কবুল হয় এবাদাত, কে কে বলছেন একটু হাত তুলে দেখান তো দেখি, ফেরেশতারা ফটো করিয়ে নেক। কবুল হয় একটু হাত তুলে দেখান। খুব শীত পড়তেছ না, এই জন্য চাদরের ভিতর থেকে একটু হাত বার করে দেখান। নামান, এবার হাত নামান। আচ্ছা, মসজিদে আমরা 5 ওয়াক্ত নামাজের কথা বলছি না, শুক্রবারের দিন জুমার নামাজ পড়তে আমরা কে কে যাই? অনেক ব্যক্তি যাইতো নাকি? আল জুমাতু আগিরুন আল জুমাতু আজহেরুন। জুমার দিন খুশির দিন, জুমার দিন শান্তির দিন। জুমার দিন হলো বান্দাদের দোয়া কবুলের দিন। জুমার দিন বান্দাদের জীবনের গোনা মাফ করে আমলনামার থলির খাতা সাদা করার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়তে গেলে নামাজ পড়তে হবে একাগ্রতার মাধ্যম দিয়ে। মানে নামাজ পড়ছি, নামাজের কথাই খেয়াল থাকবে। অন্য কোনো খেয়াল যদি আমার মনের ভিতরে ঢোকে, ও নামাজ কবুল হবে? হবে? আচ্ছা, আমরা নামাজ পড়তে যাই শুক্রবারের দিন, 5 ওয়াক্তের কথা বলছি না, জুমার দিন শুক্রবারের দিন। জুতোর খেয়াল, নতুন জুতোর খেয়াল কার কার থাকে না একটু হাত তুলে দেখান। জুতো খুলে যখন মসজিদের ভিতরে ঢুকি, অন্তত আধা ঘন্টা 45 মিনিট জুমার দিন মসজিদে থাকতে হয় না? হয় না? অধিকাংশ ব্যক্তি যদি নতুন জুতো পাই দিয়ে যায়, ওর মনটা নামাজে থাকে না জুতোয় থাকে? আচ্ছা, জুতোয় যদি মন থাকে, ও নামাজ কি কবুল হবে? মসজিদে ইমাম সাহেব তকবির তাহারিমা বেঁধেছেন, আমি ইমামের দেখা দেখি তকবির তাহারিমা বাঁধলাম। কারণ কোরআনে আল্লাহ বলছেন, অরকাউ মার রাকিন ওয়াসজুদু মা সাজিদিন। ইমাম যদি রুকু করে, ইমামের দেখে তুমিও রুকু করো। ইমাম যদি সেজদা করে, ইমামের দেখে তুমিও সেজদায় যাও। ইমাম যদি ডাইনে বামে সালাম ফিরায়, ইমামের সালাম ফিরানোর আওয়াজ শুনে তুমিও সালাম ফিরাও। এটা কোরআনের কথা। তো আমরা ইমামের ইক্তেদা করি না? করি না? ইমাম যেটা করে তাই দেখে আমরা সেটা করি। এখন এই নামাজে যখন ইমাম সাহেব তকবির তাহরিমা বেঁধে দাঁড়িয়েছেন, যদি নামাজটা জুমার 2 রাকাত ফরজ নামাজ না হয়ে আসরের 4 রাকাত হয়, মাঝে মধ্যে 2 রাকাত পড়ি ইমাম যখন বসে, আমরা অনেকে মনে মনে ধারণা করি বোধহয় 4 রাকাতে সালাম ফিরবে, এমন মনে হয় না? হয় না? আবার 3 রাকাত ইমাম সাহেব 2 রাকাত পড়ে যখন 3 রাকাতে দাঁড়িয়েছে, অনেকে মনে মনে ধারণা করি এরপরও আরও 1 রাকাত আছে না 2 রাকাত আছে। নামাজে আমাদের অধিকাংশ ব্যক্তির মন থাকে না। কি ঠিক বললাম না ভুল বললাম? আর নামাজে যখন দাঁড়াই, দেখবেন ব্যবসার চিন্তা, দোকানদারি চিন্তা, জমির ফসলের চিন্তা, হাটে যেতে হবে সেই চিন্তা, বাজার করে তাড়াতাড়ি আনতে হবে সেই চিন্তা, বিবির রোগ, ছেলের সর্দি কাশি, একটু ডাক্তারের কাছ থেকে ওষুধ আনতে হবে। নামাজে দাঁড়ালে এই চিন্তাগুলো মগজে বেশি আসে না? আসে না? আচ্ছা, এই চিন্তা যদি মগজে আসে, ও নামাজ কি কবুল হবে? হবে? আচ্ছা, কার মগজে ওষুধের চিন্তা আসে না, রোগের চিন্তা আসে না, বাজারের চিন্তা আসে না, মাঠের জমির চিন্তা আসে না, দোকানদারির চিন্তা আসে না? একটা লোক এইবার হাত তুলে দেখান তো। আমি 66 বছরের জিন্দেগিতে বুঝেছি, অন্য সময় মগজে দুশ্চিন্তা যত না আসুক, নামাজে দাঁড়ালে 1000 দুশ্চিন্তা ইবলিশ শয়তান আমাদের মগজে ঢুকিয়ে দেয়। ঠিক বললাম না ভুল বললাম? তত্ত্ব ভুল হলেই ধরে দেবেন, আমি সংশোধন করে নেব। ইবলিশ সংশোধন করেনি, তাই জাহান্নামী সাব্যস্ত হয়েছে। আমরা অবশ্যই সংশোধন করে নেব ইনশাল্লাহ। আমার ভাইরা, এই জন্য এই নামাজ, আপনারা বললেন নামাজ কবুল হয়, আর আমি বলছি 1 ওয়াক্ত নামাজ আমাদের এখন আর কবুল হচ্ছে না। 1 ওয়াক্ত সার্টিফিকেট দিতে পারছি না। 1 ওয়াক্ত নামাজ আমাদের কবুল হচ্ছে না। পয়গম্বর বললেন, তিরমিজি, আবু দাউদ শরীফের হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর বলছেন, নামাজে যখন তুমি দাঁড়াবে, তখন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ এই নিয়তে দাঁড়াবে। কোনো মজুরি লোক যদি মাঠে কোনো মালিকের কাজ করতে যায়, চাষবাসের কাজ হোক, যে কোনো কাজ হোক, মালিকের কাজ করতে যায়। আচ্ছা, মালিক যদি সেই কাজের ওখানে বসে থাকে, কাজে ফাঁকি দেওয়া যাবে? মালিক যদি বসে বসে কাজ দেখে, বাংলা একটা প্রবাদ আছে, মালিক গেছে ঘর, নাঙল তুলে ধর। আছে না এরকম একটা প্রবাদ? মালিক না থাকলে, আর খেতে যদি পানি থাকে অন্তত 1 ফুট, তো ওই
মানে নাঙল যেখানে যায় ওর পাশ দিয়ে আবার নাঙল চালায় না, 1.5 ফুট দুধ দিয়ে চালায়। পানি আছে 1 ফুট, এই 1 ফুট পানির তলায় নাঙল যখন যায়, 1 বিঘে জমি চাষ দিতে দেখবেন যারা নাঙল চষে এদের অন্তত 2-3 ঘন্টার ভিতরে কাজ মিটে যায়, 11:30টা পর্যন্ত সকাল থেকে আর লাগে না। কিন্তু পানি যদি খেতে না থাকে, যে কোনো ব্যক্তি এসে দেখবে নাঙলের শিল্লাটা কিরকম গায়ে গায়ে পড়েছে না দূরে দূরে পড়েছে। তো পানি থাকলে এখানে নাঙলে একটু ফাঁকি টাকি দেয় না, শিল্লের গায়ে শিল্লে দেয়। কি ফাঁকি দেয় না? দেয় না। মালিক নেই সেখানে কাজে ফাঁকি, যেখানে মালিক আছে কাজে ফাঁকি নাই। কারণ মালিক যদি কাজ দেখে আমার কাজের ত্রুটি বিচ্যুতি, পরের দিন আর কাজে নেবে বলে মনে হয়, বলে ও নাঙলে রাখবে না, ও শুধু পানি ঘোলাতে চলে গেছে। এ ঠিক না বল? পানি ঘোলা দিয়ে চলে গেছে। পয়গম্বর বলছেন নামাজ যদি আল্লাহর দরবারে কবুল করাতে চাও তাহলে